তো লাস্ট ক্লাসে হচ্ছে আমরা ডেটা টাইপ অ্যান্ড ভ্যারিয়েবল শিখেছিলাম। ভ্যারিয়েবলস হচ্ছে বেসিক্যালি একটা কন্টেইনার যেটার মধ্যে আমি ভ্যালুকে স্টোর করি। ভ্যারিয়েবল ডিক্লারেশনের জন্য একটা সিনট্যাক্স ছিল, যদি মনে থাকে। আচ্ছা, আরেকটা জিনিস সেটা হচ্ছে আই হোপ সবার সামনে খাতা আছে, খাতা সাথে রাখবেন, কারণ আমি অনেক কিছু বলবো যেটা আপনাদেরকে নোট করতে হবে, তো একটু খাতা সাথে রাখবেন, ঠিক আছে? যাদের সামনে খাতা নেই একটু খাতা খুলে ফেলি সবাই। তো ভ্যারিয়েবলের সিনট্যাক্স কি ছিল? আমাকে ফার্স্ট হচ্ছে ডেটা টাইপ মেনশন করতে হয়, যে আমি যে ভ্যারিয়েবলটা লিখবো সেটা কোন টাইপের, সেটা কি ইন্টিজার হবে, সেটা কি স্ট্রিং হবে, ডাবল হবে না ফ্লোট হবে, কি হবে সেটা আমাকে মেনশন করতে হয়। তারপর আমরা জানি হচ্ছে ভ্যারিয়েবলের নাম লিখতে হয়। ভ্যারিয়েবলের নেমের জন্য আমরা হচ্ছে কিছু কনভেনশন দেখেছিলাম বা কিছু রুল দেখেছিলাম, যেরকম ভ্যারিয়েবলের নাম আইদার লেটার দিয়ে স্টার্ট হবে, অথবা ডলার সাইন দিয়ে, অথবা আন্ডারস্কোর দিয়ে। তারপর দেখেছিলাম যে ডিজিট কখনো শুরুতে থাকতে পারবে না, কিন্তু শেষে বা মাঝে সেটা থাকতে পারে, সেখানে কোনো ইস্যু নেই। তারপর দেখেছিলাম হচ্ছে ভ্যারিয়েবলগুলো আমার কেস সেন্সিটিভ হয়, এর মানে হচ্ছে যদি সবগুলো স্মল লেটার লিখি আমাকে ওই সেম ভাবেই অন্য জায়গায় ইউজ করতে হবে, মানে আমি এক জায়গায় ইউজ করলাম স্মল লেটার হিসেবে, আরেক জায়গায় ইউজ করলাম ক্যাপিটাল লেটার হিসেবে, এই জিনিসটা অ্যাকচুয়ালি জাভাতে কাজ করে না, বা ওখানে আমাকে একটা এরর শো করবে। তারপর আর দেখেছিলাম হচ্ছে যদি আমার দুইটা ওয়ার্ড থাকে বা মাল্টিপল ওয়ার্ডস থাকে, যেমন ফার্স্ট নেম, লাস্ট নেম, স্টুডেন্ট আইডি, এভাবে যদি আমি কোনো ভ্যারিয়েবলকে ডিক্লেয়ার করতে চাই, আইদার আমি কি করতে পারি, দুইটা ওয়ার্ডকে হচ্ছে একটা আন্ডারস্কোর ইউজ করে জয়েন করতে পারি, অথবা আমি কি করতে পারি, আমি সেকেন্ড ওয়ার্ডের ফার্স্ট লেটারটাকে আমি ক্যাপিটাল লেটার করে ফেলতে পারি। এই তো আর কি দেখেছিলাম, ওই যে ভ্যারিয়েবলের নাম আমার মিনিংফুল হতে হবে। আমরা নর্মালি ভ্যারিয়েবলের নাম শুরু করি স্মল লেটার দিয়ে। আর হচ্ছে কিছু রিজার্ভড কিওয়ার্ড দেখেছিলাম, যেরকম ওই যে পাবলিক, তারপরে হচ্ছে স্ট্যাটিক, তারপর আরো কিছু দেখেছিলাম যে কিছু রিজার্ভ কিওয়ার্ড ছিল, ইফ এলস, যেগুলো আমরা সামনে 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 আরো দেখবো। তো ওই রিজার্ভ কিওয়ার্ড গুলোকে আমি কখনো ভ্যারিয়েবলের নাম হিসেবে ইউজ করতে পারি, ঠিক আছে? আর দেখেছিলাম হচ্ছে ডেটা টাইপ। ডেটা টাইপ হচ্ছে দুই ধরনের হয়। একটা ডেটা টাইপ কি করে, কিছু ভ্যালু স্টোর করে, যেমন ইন্টিজার হতে পারে, ডাবল হতে পারে, বা হচ্ছে ফ্লোট নাম্বার স্টোর করছি, বা কোনো ফ্র্যাকশনাল ভ্যালু যখন স্টোর করছি। তারপরে বুলিয়ান হতে পারে, ট্রু ফলস, এই জিনিসগুলোকে আমরা বলছি হচ্ছে সেটা হচ্ছে আমার এক টাইপের ডেটা টাইপ, যেটাকে বলি হচ্ছে প্রিমিটিভ ডেটা টাইপ, যে কি করে ভ্যালু স্টোর করে। আর কিছু ডেটা টাইপ আছে যেটা কি করে, আমার মেমোরি লোকেশন স্টোর করে, যেমন হচ্ছে স্ট্রিং আর অ্যারে। স্ট্রিং আর অ্যারেকে আমরা বলি হচ্ছে নন প্রিমিটিভ ডেটা টাইপ। কেন? কারণ ওরা কি করে, ওরা হচ্ছে কোনো ভ্যালু স্টোর করে না, বেসিক্যালি ওরা হচ্ছে একটা মেমোরি লোকেশন স্টোর করে। তো আমরা যখন স্ট্রিং অ্যারে, এগুলা টোটালি মানে ডিফারেন্ট ডিফারেন্ট চ্যাপ্টার, তো আমরা যখন স্ট্রিং অ্যারে পড়বো তখন আমরা এগুলো আবার ইন ডেপথ জানবো। তো আপাতত এতটুকু আমরা লাস্ট ক্লাসে দেখেছি যে ভ্যারিয়েবলস কিভাবে লিখতে হয়, ডেটা টাইপ কি কি আছে, ভ্যারিয়েবলের নেমিং কনভেনশনস কি কি আছে, এগুলো দেখলাম। আজকে যে ক্লাসে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা অপারেটরস পড়ব। অপারেটরস নিয়ে আমাদের কম বেশি সবারই কিছু না কিছু আইডিয়া আছে, যেরকম প্লাস, মাইনাস, মাল্টিপ্লিকেশন, ডিভিশন, এরকম কিছু অপারেটরস নিয়ে আমরা পড়ব। অলসো হচ্ছে লাস্ট ক্লাসে যে জিনিসগুলো আমরা থিওরিটিক্যাল জিনিসটা পড়েছিলাম, ওই জিনিসগুলাই হচ্ছে যে ভ্যারিয়েবলের নাম, দেন হচ্ছে যে প্রিন্ট এলএন, প্রিন্ট এফ, ওই জিনিসগুলো আমরা অ্যাকচুয়ালি কম্বাইন ভাবে কোডের মধ্যে কিভাবে জিনিসগুলো করতে হয় সেটা আমরা একটু দেখব। এটার আগে আমাকে একটু সবাই একটা জিনিস আমাকে একটু কনফার্ম করেন, আপনাদের মধ্যে সবাই কি ডক্টর জাভা পিসিতে ডাউনলোড করেছে কিনা? যদি করে থাকেন তাহলে একটু হ্যান্ড রেজ করেন, মানে যারা যারা করেছে। আচ্ছা, বাকিরা? ওকে, যারা এখনো আমরা হচ্ছে ডক্টর জাভা পিসিতে ডাউনলোড করেননি, মেক শিওর আপনি এই উইকের মধ্যে, মানে আজকে ফ্রাইডে বিফোর সানডে, পিসিতে যেন আপনাদের ল্যাপটপ বা পিসি যেটাই হোক না কেন, আপনার হচ্ছে অবশ্যই ডক্টর জাভাটা ডাউনলোড করবেন। কিভাবে ডাউনলোড করবেন সবকিছু ড্রাইভের মধ্যে দেওয়া আছে। ড্রাইভের লিঙ্ক কোথায় পাবেন আমি ইমেইলে দিয়ে দিয়েছি, আমি স্ল্যাকেও একটু পরে আবার দিয়ে দিব, ইন কেস কেউ যদি মিস করে থাকেন, ঠিক আছে? অবশ্যই একটু ডক্টর জাভাটা ডাউনলোড করে ইনস্টল করে ফেলবেন, কারণ ওখানে আমরা কোড করব। আপনি যদি ডক্টর জাভার এনভায়রনমেন্ট বা ওইটার প্ল্যাটফর্ম নিয়ে আপনার আইডিয়া না থাকে, আপনার নলেজ যদি কম থাকে, আপনার কিন্তু এই যে সামনের উইক থেকে কিন্তু ল্যাব ক্লাস শুরু, আপনি দেখা যাবে ল্যাব ক্লাসে ডক্টর জাভা ওপেনই করতে পারছেন না। তো আমি ল্যাব ক্লাস পর্যন্ত ওয়েট করব না, অ্যাটলিস্ট বাসায় ল্যাব ক্লাসে যাওয়ার আগে বাসায় অ্যাটলিস্ট মানে ডাউনলোড করে
ট্রাই করে দেখবেন যে কিভাবে কোড লিখতে হয়, আদারওয়াইজ কিন্তু ল্যাব ক্লাসে বাবা আপনাদের কষ্ট হয়ে যাবে। ঠিক আছে, একটু চেষ্টা করব, আমি যে ইনস্ট্রাকশনস গুলো আপনাদেরকে দিই একটু চেষ্টা করব, যদি ভালো করতে চান ইনস্ট্রাকশন গুলো একটু ফলো করবেন। ঠিক আছে, যারা এখনো করেনি, যারা করেছেন ভেরি গুড, যারা করেনি একটু কষ্ট করে ফেলবেন এই উইক, মানে সানডের আগে, আইদার আজকে করবেন অথবা কালকে আপনারা হ্যান্ড নামাতে পারেন। ঠিক আছে, আচ্ছা তো এখন আসি হচ্ছে, আমি একটু স্ক্রিন শেয়ার করি, আমরা হচ্ছে ভ্যারিয়েবলস আমরা একটু অপারেটর নিয়ে দেখি যে অপারেটর কি আছে বা কি কি অপারেটর আছে, কিভাবে লিখতে হয় সেই জিনিসগুলো। অলসো আপনাদের সাথে হচ্ছে বাক্সের মধ্যে হচ্ছে আপনাদের ম্যাটেরিয়াল স্লাইড ওগুলো আছে। আচ্ছা আমি একটু আপনাদেরকে এখানেই দেখাই, আপনাদের বাক্স থেকে কি কি পড়তে হবে। বাক্সে হচ্ছে আচ্ছা বাক্সে এখন পর্যন্ত আপনাদের মনে হয় 2টা লেকচার পাবলিশ করা হয়েছে, বাকিগুলো হয়ে যাবে উইকলি, ওটা টেনশন করতে হবে না। এই যে না অনেকগুলো আপনাদের অনেকগুলো পড়ানো হয়ে মানে পাবলিশ করা হয়ে গেছে। এই যে আজকে আমরা মডিউল 3 বা অপারেটরস করবো। আপনাদের কাজ হচ্ছে এখানে দেখেন কিছু অ্যাডিশনাল স্টাডি ম্যাটেরিয়ালস আছে, এটা পাবলিশ করেনি, বাট এই যে দেখেন ফ্লো চার্ট, তারপরে হচ্ছে ভ্যারিয়েবলস যেটা টাইপ, সবকিছুর এই যে স্লাইড আছে, এখানে ভিডিওস পাবেন। এই যে যেরকম প্রথমে হচ্ছে কিছু ভিডিওস আছে, তারপর দেখবেন প্রত্যেকটার আন্ডারে আমার স্লাইড আছে, যেই স্লাইডগুলো হয়তো আমি মাঝে মাঝে ক্লাসে দেখাই, যেরকম যে আজকে এটা আমরা পড়বো, এখানে এই স্লাইডটা দেখবো। এই যে স্লাইড এগুলো পড়বেন, ইউটিউব এই যে এখানে কিছু ভিডিও আছে তৌহিদ স্যারের, সেগুলো দেখবেন। অ্যান্ড অবশ্যই আই রিপিট, অবশ্যই কনসাইজ নোটটা পড়তে হবে, ইট ইজ আ মাস্ট। কেন কনসাইজ নোটটা পড়তে হবে? কারণ কনসাইজ নোটে এমন অনেক কিছু আছে যে জিনিসগুলো আপনাদের জন্য দরকার। হয়তো আমি থিওরি ক্লাসে ওই ছোট ছোট জিনিসগুলো আমি ওভাবে এক্সপ্লিসিটলি মেনশন করব না, বাট ইট ইজ নেসেসারি ফর ইউ, ইট ইজ আ মাস্ট ফর ইউ টু রিড দ্য কনসেপ্ট। অবশ্যই কনসেপ্ট নোট করবে প্রত্যেকটা, মানে আমাদের এই 110 কোর্সটা খুবই অর্গানাইজ, প্রত্যেকটা চ্যাপ্টারের জন্য আপনার স্লাইড, কনসেপ্ট নোট যা যা লাগবে সবকিছু বাক্সে অ্যাভেলেবেল আছে। একটু মেক শিওর করবেন কনসাইজ নোটটি, যে আজকে আপনাদেরকে অপারেটর পড়াচ্ছি, আপনাদের কাজই হচ্ছে নেক্সট ক্লাসে আসার আগে এই অপারেটরের যে কনসাইজ নোট, অপারেটরের যে স্লাইড আছে, এটা একটু বাসায় পড়বেন অ্যাগেন যদি ভালো করতে চান। বাট আপনি যদি মনে করেন যে না আমার ভালো করার দরকার নেই, আমি জাস্ট পাস করলেই হবে, ইন দ্যাট কেস ইফ ইউ ওয়ান্ট ইউ ক্যান স্কিপ দিস, বাট ইফ ইউ ওয়ান্ট টু ডু মানে গেট আ গুড গ্রেড, তাহলে আমি রিকমেন্ড করবো অবশ্যই স্লাইড, কনসাইজ নোট মাস্ট পড়তে হবে। এছাড়াও যদি না আপনি বলেন যে মিস আমি আরো পড়তে চাই, এখানে দেখেন আপনাদের এই যে রেফারেন্স বইতে আছে, যারা দেখেননি এখনো তাদের জন্য দেখাচ্ছি, এখানে বই দেয়া আছে। এই যে বই আমি যদি ওপেন করি, এখানে এই যে দেখেন বই দেয়া আছে, অলসো কোন বই থেকে কোন টপিকের জন্য কোন কোন চ্যাপ্টার, কোন কোন পেজ পড়তে হবে সবকিছু এখানে মেনশন করা আছে। সো অ্যাগেন যদি একটু ভালো করে শিখতে চান বা কোডিং এর কনসেপ্ট অনেক ভালো করতে চান, সেক্ষেত্রে আমি বলবো বইটাও পড়তে পারেন ইফ ইউ ওয়ান্ট। ঠিক আছে, বাট বই নট ম্যান্ডেটরি, বাট যদি কনসেপ্ট আরো ক্লিয়ার করেন বইটা পড়লে আপনাদের জন্য সুবিধা হবে। আচ্ছা এখন আসি হচ্ছে আমরা একটু অপারেটর নিয়ে শিখি। তো অপারেটর জিনিসটা কি, আমরা যদি ছোটবেলায় মানে আমরা জানি সবাই অ্যাকচুয়ালি হোয়াট ইজ অ্যান অপারেটর। অপারেটর কি হয়, প্লাস আছে, মাইনাস আছে, ডিভিশন আছে, মড আছে, অনেক কিছু আছে। সো অপারেটরটা দিয়ে কি করি, অপারেটর ইউজ করে আমরা হচ্ছে কিছু অপারেশনস পারফর্ম করি, অ্যাডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন, ডিভিশন, মডিউলাস, অনেক ধরনের অপারেশনস আছে। সো জাভাতে অনেক ধরনের অপারেটর আছে, যেরকম অ্যারিথমেটিক অপারেটর আছে, অ্যাসাইনমেন্ট অপারেটর আছে। এই যে দেখেন এখানে অনেক ধরনের অপারেটর মেনশন করা, অ্যারিথমেটিক অপারেটর আছে, অ্যাসাইনমেন্ট অপারেটর আছে, রিলেশনাল, লজিক্যাল, ইউনারি আর বিটওয়াইজ। তো আমরা ক্লাসে হচ্ছে ইউনারি পর্যন্ত পড়বো, মানে অ্যারিথমেটিক, অ্যাসাইনমেন্ট, রিলেশনাল, লজিক্যাল, ইউনারি পর্যন্ত পড়বো। বিটওয়াইজটা আমরা ক্লাসে কভার করবো না, কিন্তু সেটা আপনার কনসাইজ নোটে অ্যাভেলেবেল আছে। আপনি যদি বিটওয়াইজ অপারেটরটা নিয়ে ইন ডেপথ জানতে চান, তাহলে আমি বলবো একটু কনসাইজ নোট থেকে বিটওয়াইজ অপারেটরটা পড়ে ফেলুন। ঠিক আছে, আচ্ছা এখন আসি আমরা এই যে অপারেটরের কাজটা কিভাবে করবো, বা অ্যাকচুয়ালি এই জিনিসগুলো কিভাবে কাজ করে। তো প্রথমে আসি অ্যারিথমেটিক অপারেটর। অ্যারিথমেটিক অপারেটর কি কি আছে, এগুলো আমরা ছোটবেলায় শিখেছি, প্লাস, মাইনাস, মাল্টিপ্লিকেশন,
ডিভিশন, মডিউলাস। একটু খেয়াল রাখতে হবে, দেখেন মাল্টিপ্লিকেশনের জন্য আমরা স্টার বা অ্যাস্টারিক সাইন ইউজ করি। যদি আপনারা ফ্লো চার্টের কথা চিন্তা করেন, ফ্লো চার্টে যখন আপনাদেরকে ওই যে সার্কেলের এরিয়া ক্যালকুলেট করার জন্য পড়িয়েছিলাম পাই আর স্কোয়ার, তখন কিন্তু বলেছিলাম আমরা মাল্টিপ্লিকেশনের জন্য স্টার বা অ্যাস্টারিক সাইনটা ইউজ করি, ডিভিশনের জন্য একটা ফরওয়ার্ড স্ল্যাশ ইউজ করি, অ্যান্ড মডিউলাসের জন্য হচ্ছে আমরা এই যে পার্সেন্টেজ যে সিম্বলটা আছে এটা ইউজ করি। তো এখন আসেন একবারই আমি কোডের মধ্যে দেখি অ্যাকচুয়ালি জিনিসটা কিভাবে পারফর্ম করতে হয়। তো প্রথম জিনিসই হচ্ছে আমি কোড করব। আমি জানি জাভাতে কোড করতে হলে আই নিড টু ক্রিয়েট আ ক্লাস। কেন? কারণ জাভা হচ্ছে ওওপি বেসড ল্যাঙ্গুয়েজ। আমি একটা ক্লাস ক্রিয়েট করব, পাবলিক ক্লাস। ধরলাম ক্লাসের নাম দিলাম হচ্ছে অপারেটরস, ঠিক আছে, অপারেটরস। আচ্ছা, আরেকটা জিনিস, ভ্যারিয়েবলের নাম সবসময় আমরা শুরু করি স্মল লেটার দিয়ে, ক্লাসের নাম আমরা সবসময় শুরু করব ক্যাপিটাল লেটার দিয়ে, এটা মনে রাখবেন, ক্যাপিটাল লেটার দিয়ে। জিনিসটা এমন না যে আপনি যদি উল্টাটা করেন তাহলে ভুল হবে বা এরর আসবে, বাট আমরা কনভেনশনালি এটা ফলো করি যে ক্যাপিটাল লেটার দিয়ে সবসময় ক্লাস নেম শুরু হয়, অ্যান্ড ভ্যারিয়েবলের নাম শুরু হয় হচ্ছে আমার স্মল লেটার দিয়ে। আচ্ছা, তো এখন আসি, ক্লাস ক্রিয়েট করলাম, এখন আমাকে একটা মেইন মেথড লিখতে হবে। মেইন মেথড লেখার জন্য ওই যে ওই লাইনটা লিখতে হয়, পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন স্ট্রিং আর্টস। আচ্ছা, তো এখন ক্লাস ক্রিয়েট করলাম, আমি আমার মেইন মেথডও ক্রিয়েট করে ফেলেছি। এখন আসেন, আমি চাচ্ছি কিছু প্লাস মাইনাস ডিভিশন মডিউলাস এগুলোর কাজ করব। সো অবভিয়াসলি আমি বললাম যে ধরেন আমার কাছে দুইটা ভ্যারিয়েবল আছে, একটা ভ্যারিয়েবলে ধরেন 5 আছে আর একটা ভ্যারিয়েবল আমার 3 আছে। সো এদের মধ্যে আমি অ্যাকচুয়ালি অনেকগুলো কাজ করব। সো যেহেতু বললাম আমি ভ্যারিয়েবল আছে, ভ্যারিয়েবল দিয়ে কাজ করব, তো আসেন দুইটা ভ্যারিয়েবল আমি ডিক্লেয়ার। কিভাবে ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতে হয়? সবার প্রথমে ডেটা টাইপ লিখতে হয়। আমি ধরলাম যে আমি দুইটা ইন্টিজার নাম্বার নিয়ে কাজ করবো, যে বললাম না 5 and 3, তাহলে কি 5 আর 3 দুইটাই হচ্ছে আমার একটা ইন্টিজার নাম্বার, দ্যাটস ওয়াই আই নিড টু মেনশন ইন্ট। ভ্যারিয়েবলের নাম ধরলাম num1 ইকুয়ালস টু 5, আই নিড টু মেনশন আ সেমিকোলন, অলওয়েজ লাস্টে আমাকে সেমিকোলন লিখতে হয়। আচ্ছা, আইদার লাস্টে আমাকে এরকম ব্র্যাকেট ইউজ করতে হয় অথবা লাস্টে আমাকে সেমিকোলন ইউজ করতে হয়। একটা ভ্যারিয়েবল ধরলাম num1 ইকুয়ালস টু 5, আরেকটা ভ্যারিয়েবল ক্রিয়েট করি int num2 ইকুয়ালস টু 3। এই যে দুইটা ভ্যারিয়েবল আমি ক্রিয়েট করে ফেলেছি। এখন ধরেন আমি এই দুইটার মধ্যে অ্যাডিশন পারফর্ম করব। সো একটা জিনিস আমাকে বলেন, আমি যদি 5 প্লাস 3 এটা করলে তো অবভিয়াসলি 8 আসছে। ইফ আই ওয়ান্ট টু স্টোর 8 ইনসাইড আ ভ্যারিয়েবল, what will be the data type of this variable? ইন্টিজার হলো ইন্টিজারই হবে, স্বাভাবিক, কারণ আমি দুইটি ইন্টিজার নাম্বারকে যোগ করলে অ্যান্সারটা অবশ্যই একটা ইন্টিজার নাম্বার আসবে। সো int sum equals to num1 plus num2। এটা একদম ছোটবেলায় শিখেছি, এখানে নতুন কিছু নেই, দুইটা নাম্বারকে আমি যোগ করলাম। সেম ভাবে ধরেন আমি সাবট্রাকশনও করতে চাচ্ছি, তো সাব আরেকটা ভ্যারিয়েবল ধরলাম, সাব ইকুয়ালস টু num1 মাইনাস num2। মাল্টিপ্লিকেশন করতে চাই, ইন্ট ভ্যারিয়েবলের নাম ধরলাম হচ্ছে মাল্ট বা মাল, যেটাই বলি, মাল্ট ইকুয়ালস টু num1 স্টার বা অ্যাস্টারিক সাইন ইনটু num2। আর ডিভিশনের জন্য ইন্ট div ইকুয়ালস টু num1 ডিভাইডেড বাই, যেটার জন্য আমরা একটা ফরওয়ার্ড স্ল্যাশ ইউজ করি, ডিভাইডেড বাই num2। তো চারটা ভ্যারিয়েবল আমি আরো অ্যাডিশনাল ক্রিয়েট করলাম, সামেশন স্টোর করার জন্য, সাবট্রাকশন স্টোর করার জন্য, মাল্টিপ্লিকেশন অ্যান্ড ডিভিশন স্টোর করার জন্য। তো এখন আমি ধরেন এই জিনিসগুলোকে একটা একটা করে প্রিন্ট করি। প্রিন্ট করার জন্য আমি কি জানি, সিস্টেম ডট আউট এটা মেনশন করতেই হয়, দেন প্রিন্ট করতে পারি, প্রিন্ট এলএন করতে পারি বা প্রিন্ট এফ করতে পারি। তো আমরা নর্মালি প্রিন্ট এলএন ইউজ করি, ঠিক আছে। সো করি সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এলএন sum, system dot out dot println sub। সেম ভাবে হচ্ছে আমি মাল্টিপ্লিকেশন আর ডিভিশনটাকেও প্রিন্ট করে ফেললাম। এই যে আমি কি করলাম, আমি জাস্ট হচ্ছে একটা ক্লাসের মধ্যে দুইটা ভ্যারিয়েবল ফার্স্টে ডিক্লেয়ার করলাম, দেন তাদের মধ্যে অপারেশনস কিছু পারফর্ম করে সেটাকে প্রিন্ট করে দিচ্ছি। কারো কোয়েশ্চেন আছে? আচ্ছা, কারো যদি কোয়েশ্চেন থাকে তাহলে মাইক্রোফোনটা জাস্ট আনমিউট করে কোয়েশ্চেনটা করে ফেলবেন। ওকে,
এখন আসি হচ্ছে ডিভিশনের এই পার্টটাকে আমি একটু কমেন্ট আউট করি, ঠিক আছে? আমরা লাস্ট দিন দেখেছিলাম কমেন্ট আউট করার জন্য আই নিড টু মেনশন দুইটা ফরওয়ার্ড স্ল্যাশ। তো আমি আপাতত এই তিনটার অ্যান্সার দেখতে চাচ্ছি, এই লাইনটাকে আপাতত স্কিপ করতে চাচ্ছি, দ্যাটস ওয়াই দুইটা ফরওয়ার্ড স্ল্যাশ ইউজ করলাম, এই যে কমেন্ট হয়ে গেল। এখন আসেন কোডটাকে একটু রান করে আমি আউটপুটটা দেখি। আচ্ছা, একটা জিনিস খেয়াল রাখবো, আমি আগে একটা ফোল্ডার ক্রিয়েট করি, CC1 সেকশন 17। ঠিক আছে, আচ্ছা একটা জিনিস সবসময় খেয়াল রাখবো, আমি যখন জাভাতে কোড করছি, দ্য নেম অফ মাই ক্লাসের যে নামটা দিয়েছি, আর আমি ফাইলটাকে যখন সেভ করবো, এই যে ফাইলের নাম দুইটাকে অবশ্যই সেম হতে হবে। আবার বলছি, ক্লাসের নাম আর ফাইলের নাম সেম হতে হবে। এখন আপনি ক্লাসের নাম দিয়েছেন অপারেটরস, ফাইলের নাম যদি দেন task1, তখন কিন্তু আপনাকে এরর শো করবে, ঠিক আছে? এটা সব সময় খেয়াল রাখবো, আমার ক্লাসের নাম আর ফাইলের নাম অবশ্যই সেম হতে হবে। সেখানে অপারেটরস, আমার ফাইলের নাম হচ্ছে অপারেটরস। আমি এটাকে সেভ করে ডান, সেভ হয়ে গিয়েছে, কম্পাইল হয়ে গিয়েছে। এই যে দেখেন আমাকে বললো কম্পাইলেশন ডান। এখন আমি কি করবো, কোডটাকে এক্সিকিউট করব। কোডটাকে এক্সিকিউট করার জন্য আই নিড টু মেনশন দিস রান বাটন। আমি যদি রান করি, দেখেন সুন্দর মতো সে আমাকে আউটপুট করে দিচ্ছে 5 + 3 8, 5 - 3 2, আর 5 × 3 হচ্ছে 50, ঠিক আছে? আচ্ছা, সেটা প্লাসের ক্ষেত্রে কাজ করলাম। এখন আপনারা আমাকে একটু বলেন, হোয়াট উইল বি দ্য আউটপুট অফ মাই ডিভিশন? 5 / 3 কি আসবে? চাইলে ক্যালকুলেটর থাকে, ক্যালকুলেটর 1 আসবে। আচ্ছা 1 আসবে। আর কি কেউ কিছু বলতে চাচ্ছেন যে মিস 1 আসবে না অন্য কিছু আসবে? দেখেন নর্মালি যদি আমি বলি, আপনি যদি ক্যালকুলেটর থাকে বা ফোন থাকে সাথে, আমি 5 কে যখন কত দিয়ে এখানে ডিভাইড করছিলাম, 3 দিয়ে, 3 দিয়ে যদি আমি ভাগ করি তখন কি আসে 1.666, এই টাইপের ভ্যালু আসা উচিত, রাইট? নর্মালি। অথবা ধরেন আমি যদি নাম্বারটাকে চেঞ্জ করি, 5 কে যদি 2 দিয়ে ভাগ করি, অ্যান্সার আসার কথা স্বাভাবিক 2.5 আসা। কিন্তু দেখেন আমি যদি এটাকে রান করি, একদিন কম্পাইল করে আবার যদি রান করি, আমার লাস্টের আউটপুটটা কিন্তু শুধু 2 এসেছে, 2.5 আসেনি। অথবা ওই যে একটু আগে যে নাম্বারটা ছিল 5 এর সাথে 3 করছিলাম, হিসাব মতো আমার 1.666 আসা উচিত ছিল, কিন্তু আমার অ্যান্সার এসেছে শুধু 1। কেন? খাতা যদি সামনে থেকে থাকে একটা লাইন লিখবেন, কিন্তু আগে শুনে নেন মনোযোগ দিয়ে। আমি একটা ইন্টিজার নাম্বারের সাথে আরেকটা ইন্টিজার নাম্বারকে প্লাস করি, মাইনাস করি, ডিভাইড করি, মাল্টিপ্লাই করি, মডিউলাস করি, যেটাই করি না কেন, মাই অ্যান্সার শুড বি অ্যান ইন্টিজার নাম্বার। আমি দুইটা ইন্টিজার নাম্বারের মধ্যে প্লাস মাইনাস ভাগ মড যেটাই করি না কেন, অ্যান্সারটা অবশ্যই একটা ইন্টিজার নাম্বার আসবে। যদিও আমার দেখে মনে হচ্ছে 2.5 আসা উচিত, কিন্তু এখানে আমার শুধু 2 আসে, কারণ 0.5টাকে আমি এক্সক্লুড করে দিচ্ছি। দেখেন একটা জিনিস বলি, এই যে দেখেন আমার একটু আপনাদেরকে, মানে নর্মালি তো ক্লাসে আমি এভাবে দেখাতে পারি না কারণ অনেক দূরে থাকে প্রজেক্টরটা। এখানে একটু দেখেন, আপনাদেরকে কয়েকটা জিনিস দেখাই। এই যে দেখেন এটাকে কিন্তু আমি আপ ডাউন করতে পারছি, ঠিক আছে? ধরে আমি ড্র্যাগ ড্রপ করতে পারছি। উপরেরটাকে কোড করছি, নিচে হচ্ছে আমি এখানে কোডটা এক্সিকিউট করব, মানে কোডের আউটপুটটা। এই যে এখানে দেখেন এটা করলে যে পুরো নিচের লাইনটা চলে গিয়েছে, আবার এই যে কর্নারে একটা ইয়া আছে উপরে ওঠানোর জন্য, যে এই যে উপরে। আচ্ছা, ইন্টারাকশন যে পে, এই যে ইন্টারাকশন, এইখানে বেসিক্যালি আমার আউটপুটগুলো যেভাবে আসছে, ঠিক আছে? আর কি কি আছে এখানে? কনসোল আছে, আচ্ছা এটা আমি আগের সেকশনে কিছু পড়াচ্ছিলাম তো ওইটার জিনিসগুলো আছে। দেন এখানে কম্পাইলার আছে, কম্পাইল করলাম, সো ফার্স্টে আমার কম্পাইলার আউটপুট আসে। রান করলে কিন্তু এই যে ইন্টারাকশনস, যেটা এটাকে আমরা বেসিক্যালি বলি হচ্ছে ইন্টারাকশনস পে, ইন্টারাকশনস পে এটার নাম হচ্ছে ইন্টারাকশন পে। অনেকে প্যানেল বলে, অ্যাকচুয়ালি প্যানেল ইট ইজ বেসিক্যালি ইন্টারাকশন পে। সো এই জায়গাটা আমার আউটপুটটা আসে। আপনি চাইলে, আপনি মনে করেন যে না আমি ছোট ছোট ক্যালকুলেশন করব বা ছোট ছোট জিনিস চেক করব, আপনি কিন্তু চাইলে পুরো কোডে না লিখেও এইখানে ছোট ছোট কাজ করতে পারেন। যেমন যে বললাম না যে 5 কে 3 দিয়ে ভাগ করব, করে দেখবো অ্যান্সার কত আসে। দেখেন আমি চাইলে এখানেই করতে পারি, ডিরেক্টলি করলাম 5 / 3 1। আমি যদি লিখি 5 × 7 35, আমি যদি লিখি 10 / 2, আমার আউটপুট আসবে 5।
তারপরে যদি লিখি 15 ডিভাইডেড বাই 2, আমার আউটপুট আসছে 7। যদিও 7 পয়েন্ট সামথিং আসা উচিত, বাট 7 আসছে কেন? কারণ দুইটা ইন্টিজার নাম্বারকে আমি যাই করি না কেন, ভাগ, মড, ডিভিশন, মডিউলাস, মাল্টিপ্লিকেশন, যেটাই করি না কেন, মাই অ্যান্সার শুড বি অ্যান ইন্টিজার। ঠিক আছে? সো এই চারটা হচ্ছে আমার চারটা অ্যারিথমেটিক অপারেটর। দেয়ার ইজ অ্যানাদার অ্যারিথমেটিক অপারেটর, আরেকটা অ্যারিথমেটিক অপারেটর আছে যেটার নাম হচ্ছে মডিউলাস। ঠিক আছে, এই যে মডিউলাস। সো হোয়াট ইজ আ মডিউলাস বা মডিউলাসের কাজ কি, কেউ কি জানি? রিমাইন্ডার। রিমাইন্ডার, ভেরি। আমি একটা নাম্বারকে আরেকটা নাম্বার দিয়ে ভাগ করলে যে রিমাইন্ডার বা ভাগশেষটা থাকছে, সেটাই বেসিক্যালি হচ্ছে আমার মডিউলাস। তো ধরেন আমি আরেকটা ভ্যারিয়েবল ধরি মডের জন্য, মড ইকুয়ালস টু num1। মডিউলাস যদি বের করতে চাই, আই নিড টু মেনশন দ্য পার্সেন্টেজ সাইন, num1 mod num2। ঠিক আছে, তাহলে এখানে কত আছে? 5 আর 3। তাহলে ও কি করবে? 5কে 3 দিয়ে ভাগ করার পর ভাগশেষ যেটা থাকে সেটাই আমার অ্যান্সারে আসবে। তো আমি আউটপুটটা প্রিন্ট করে দেখি। 5কে 3 দিয়ে ভাগ করলে অবশ্যই কি আমার রিমাইন্ডার হবে 2। মাই আউটপুট শুড বি 2। কম্পাইল। আচ্ছা, এরর কেন দিচ্ছে দেখেন, কলন দেইনি। এই জিনিসগুলো খেয়াল রাখবো, আপনাদের কিন্তু এক্সামে এই টাইপের কোয়েশ্চেন থাকতে পারে। আমি আপনাকে একটা কোড দিয়ে দিলাম, এখানে কিছু ভুল রেখে দিলাম। ঠিক আছে, ধরেন এখানে আমি ডেটা টাইপ লিখি নাই, এরকম কিছু ভুল রেখে দিলাম, বা এখানে ধরেন সেমিকোলন দিইনি, এখানে আউট লিখিনি, সেরকম কিছু ভুল দিয়ে দিলাম। আপনাকে বললাম আপনাকে এররটাকে কারেকশন করতে হবে। যখনই কোডের মধ্যে কোনো একটা ভুল আসবে, মেক শিওর ইউ নো হাউ টু ফিগার ইট আউট অ্যান্ড হাউ টু রিজলভ দিস এরর। ওকে, এটা খেয়াল রাখবেন। তো কম্পাইল করলাম, এখন যদি রান করি দেখেন আমার আউটপুট আসছে ওই যে। কিছু বলবেন কেউ? ম্যাম রেকারিং নাম্বারের জন্য কি ম্যাম ফ্লোট নিব নাকি ম্যাম ডাবল নিব? কিসের জন্য বাবা? ম্যাম যদি রেকারিং নাম্বার হয় ম্যাম। আচ্ছা, নরমালি হচ্ছে আমরা ডাবল দিয়ে কাজ করি, এটা আগে ক্লাসে বলেছিলাম। কারণ কি, ডাবল ফ্লোট দুইটা দিয়ে আমি হচ্ছে সেম ভ্যালু স্টোর করতে পারছি, কিন্তু ডাবলের মধ্যে আমি বেশি বড় ভ্যালু স্টোর করতে পারি রাদার দেন ফ্লোট। এর জন্য যখন আমার কোনো ফ্র্যাকশনাল নাম্বার দিয়ে বা কোনো রিকারিং নাম্বার দিয়ে আমি কাজ করি, আমরা ডাবল ধরে নিই। ওকে, আচ্ছা এখন আসেন মডিউলাসের কিছু ছোট ছোট এইখানে ইন্টারাকশন পেইনে আমি কিছু মডিউলাস করে দেখি। তো প্রথমে মনে করেন আমি যদি 10 mod 2 করি, অবশ্যই 10 কে 2 দিয়ে ভাগ করলে আমার ভাগফল হচ্ছে বা কোশান্ট হচ্ছে 5, রিমাইন্ডার শুড বি 0। আমি যদি 5 না, ধরেন কত ধরবো, 8 mod 3, 3 দুগুণে 6, রিমাইন্ডার শুড বি 2। আচ্ছা, এখন একটা জিনিস দেখি, আপনারা আমাকে বলেন, আমি যদি লিখি 6 mod 50, কি আসবে আউটপুট? 0 আসবে। 0 আসবে শিওর? একটু দেখি তো এটা। আমি কি করছি, আমি হচ্ছে 6 কে 15 দিয়ে ভাগ করছি। ঠিক আছে, এই যে 6, আমি 6 কে ভাগ করছি 15 দিয়ে। 6 15 কি 6 এর মধ্যে একবারও যাবে? যাবে না। তাহলে এখানে 0, এখানেও 0, তাহলে কত বাকি থাকে? 6 আসবে। 6 আসবে। ঠিক আছে, এই যে, তাহলে 0 আসবে না, আসবে হচ্ছে 6। আরেকটা এক্সাম্পল দেখি, এই যে 6 এসেছে। এখন ধরেন আমি লিখলাম হচ্ছে 7 mod, না সরি 2 mod 7, 2 mod 7। আমি 2 কে 7 দিয়ে ভাগ করছি। এখন অবশ্যই 2 কে তো 7 দিয়ে ভাগ যাবেই না, কারণ 2 আমি তো ছোট নাম্বারকে বড় নাম্বার দিয়ে ভাগ করছি। আমার সেক্ষেত্রে কি হবে, অ্যান্সারটা শুড বি 2। মনে রাখার জন্য একটা শর্টকাট হচ্ছে, অলওয়েজ মনে রাখবেন, একটা ছোট নাম্বারকে যদি আমি একটা বড় নাম্বার দিয়ে মডিউলাস করি, মাই অ্যান্সার শুড অলওয়েজ বি দ্য স্মলেস্ট নাম্বার। কি বললাম? যখন একটা ছোট নাম্বারকে বড় নাম্বার দিয়ে আমি মডুলাস করব, আমার অ্যান্সারটা সবসময় ওই ছোট নাম্বারটা আসবে। তাহলে আমি একটা জিনিস লিখি, আপনারা বলেন তো, এইটা মড, অ্যান্সার কি আসবে?
234 আমার কিন্তু ক্যালকুলেশন করারও দরকার হচ্ছে না, যে দেখেন 234। আরেকটা বড় নাম্বার লিখি, এইটা মোট, এইটা অ্যান্সার কি আসবে 9583, কারণ ছোট নাম্বারকে বড় নাম্বার দিয়ে আমি যদি মডিউলাস করি অ্যান্সারটা অলওয়েজ আমার ছোট নাম্বারটা আসবে। ঠিক আছে, এটা খেয়াল রাখুন। আচ্ছা, এখন একটা জিনিস দেখি, এই যে আমরা যে ভ্যালুগুলো দেখলাম এটা কিন্তু সব ইন্টিজারের জন্য দেখেছি। এমন হতে পারে ধরেন এটা ইন্ট থাকুক, পরেরটা আমি বললাম হচ্ছে ডাবল, ঠিক আছে, পরের নাম্বারটাকে আমি ধরলাম ডাবল। আচ্ছা, এখানে একটা জিনিস দেখেন, আপনাদেরকে একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে নাম টু। ঠিক আছে, আমি নাম টুটা প্রিন্ট করব, এগুলো আপাতত কমেন্ট আউট করে রাখি কারণ এগুলো আমরা অলরেডি বুঝে গিয়েছি। এটা কমেন্ট আউট থাক। আমাকে একটু বলেন, নাম 1 এর মধ্যে আছে 5 ও ডেটা টাইপ ইন্টিজার, নাম 2 এর মধ্যে আছে ডাবল, মানে নাম 2 এর মধ্যে আছে 3 ও ডেটা টাইপ হচ্ছে ডাবল। ইফ আই প্রিন্ট নাম 2, হোয়াট উইল বি দ্য আউটপুট? 3.0000। আচ্ছা, তো কম্পাইল করি, এটাকে যদি রান করি আমার অ্যান্সারটা আসবে হচ্ছে 3.0। ঠিক আছে, যদিও আমার এখানে নাম্বারটা 3 আছে কিন্তু আমি বেসিক্যালি কি করছি, ওকে ডাবলে স্টোর করছি না, এর জন্য আমার নাম্বারটা আসবে হচ্ছে 3.0। সেম ভাবে ধরেন আমি যদি নাম্বারটা ধরি হচ্ছে 15, যদিও নাম্বারটাকে বলছি আমি 15, আমার সে কনসিডার করবে কিন্তু ডাবল হিসেবে। আর ডাবলে কি থাকবে, অবশ্যই লাস্টে মানে একটা ফ্র্যাকশনাল ভ্যালু থাকে, সেখানে বাই ডিফল্ট হচ্ছে 0.0। আচ্ছা, এখন আসলে আমরা একটা একটা করে আগের জিনিসটাই করি। আমাকে একটু বলেন, আমি আমার এখানে ধরেন 3 ছিল, তো 3 থাকে, আমার সামের ভ্যালুটা এখানে কত হবে? 5 এর সাথে আমি কত যোগ করছি? 3, কিন্তু বাট অ্যাকচুয়ালি ও কি আছে 3.0 হিসেবে আছে, তাহলে আমার সামের ভ্যালুটা কত আসবে? কি মনে হয়? 3 এর সাথে 5 এর সাথে 3.0 যোগ করছি, 8 আসবে। 8 আসবে। আচ্ছা, সো নরমালি দেখেন 5 এর সাথে আমি 3 যোগ করছি, কিন্তু আমি মাত্র দেখেছি যে 3 টা অ্যাকচুয়ালি কি আছে, ডাবল আকারে আছে। দ্যাট মিন্স 3 এর ডেটা টাইপ কিন্তু ডাবল, এর মানে ওর মধ্যে কি স্টোরড আছে, 3.0 স্টোরড আছে। তাহলে আমি যদি 5 এর সাথে 3.0 যোগ করি, মাই অ্যান্সার শুড বি 8.0। ঠিক আছে, দেখেন ইন্টিজার, দুইটা ইন্টিজার নাম্বারকে যোগ বিয়োগ ভাগ গুণ মড যাই করি অ্যান্সারটা সবসময় একটা ইন্টিজার নাম্বার আসে। সেম ভাবে একটা ডাবলের সাথে আমি অন্য যে কোনো ডেটা টাইপ, ইন্টিজার হোক ফ্লোট হোক যে কোনো কিছু, একটা ডাবলের সাথে একটা ইন্টিজার বা একটা ফ্লোট ভ্যালুকে আমি যদি যোগ বিয়োগ ভাগ গুণ মড যেটাই করি না কেন, মাই অ্যান্সার শুড বি আ ডাবল নাম্বার। একটা ডাবল বা ফ্লোটের সাথে আমি যোগ বিয়োগ ভাগ গুণ যেটাই করি না কেন আমার অ্যান্সারটা সবসময় ডাবল বা ফ্লোট আসবে। এখানে একটু কয়েকটা এক্সাম্পল দেখি, ধরেন এখানে কিছু র্যান্ডম ভ্যালু দিয়ে করে দেখি আমরা। ধরেন এখানে দিলাম হচ্ছে 5 প্লাস 3.5, এটা অবশ্যই দেখে বোঝা যাচ্ছে অ্যান্সারটা কি আসবে, 8.5 আসবে। এখন আমার কাছে অ্যান্সারটা মনে করেন 5.0 ডিভাইডেড বাই 3, তখন কি আসবে, কি আসবে অ্যান্সার? 5 আসবে। 5 আসবে, শিওর? 5.0 5.0 আসবে, কারণ ওই যে একটা ফ্র্যাকশনাল ভ্যালুর সাথে আমি একটা বললাম না মাত্র, একটা ডাবল বা একটা ফ্লোট নাম্বারের সাথে আপনি যাই করেন না কেন, যোগ বিয়োগ ভাগ গুণ যেটাই করেন না কেন, অ্যান্সারটা কিন্তু একটা ফ্লোট বা ডাবল নাম্বার আসবে। ঠিক আছে, এই দুটো জিনিস খেয়াল রাখবো, কারণ এই দুইটা জিনিস দেখা যায় স্টুডেন্টরা অনেক ভুল করে। জিনিসটা খুবই ছোট একটা জিনিস, কিন্তু এই জিনিসটা যখন আপনাদেরকে একটা ট্রেসিং প্রবলেমে বা একটা কোডিং প্রবলেমের মধ্যে দিয়ে দেওয়া হয়, তখন স্টুডেন্টদের এই জিনিসটা মাথা থেকে চলে যায়, খেয়াল থাকে না। সেটা খেয়াল রাখবো যে যদিও 5 কে 2 দিয়ে ভাগ করলে অ্যান্সার আসার কথা 2.5, কিন্তু অ্যান্সার আসবে 2। কেন? কারণ দুইটা ইন্টিজার নাম্বারকে ভাগ করছি। বাট সেম জিনিসই যদি আমি 5 কে 2.0 দিয়ে ভাগ করি তখন কিন্তু আমার অ্যান্সারটা ঠিকই 2.5 আসছে। কেন? কারণ আমার একটা ভ্যালু ডাবল আছে, যদি একটা ভ্যালু ডাবল থাকে সেক্ষেত্রে আমার অ্যান্সারটা অবশ্যই ডাবল আকারে আসবে। সেম ভাবে ধরেন আমি 5 কে যদি আমরা যদি রেজাল্টের ভ্যারিয়েবলের টাইপটা চেঞ্জ করে দিই
যদি ডাবল দিই তাহলে কেমন আসবে রেজাল্ট? রেজাল্টের ভ্যারিয়েবলের টাইপটা, আচ্ছা এখানে একটা জিনিস দেখেন, ভালো বলেছেন। So, আমি মাত্র কি দেখেছিলাম, ধরেন এইটা বা এখানে ধরেন 3.0 আমি ডিরেক্টলি লিখি, এখানে 5 এর সাথে 3.0 যোগ করলে কি আসে, 8.0 আসে। কিন্তু আমি সামের ডেটা টাইপটা কি লিখেছি, ইন্টিজার। তাহলে কি একটা ইন্টিজার নাম্বারের মধ্যে কি আমি একটা 8.0 কে স্টোর করতে পারবো? পারা কি উচিত? পারা কিন্তু উচিত না। দেখেন এরর দিচ্ছে, কি বলেছে, incompatible types, possible lossy conversion from doubled to int। এর মানে হচ্ছে এই যে যোগ করলাম, যোগ করার পর তো আমি স্বাভাবিক বুঝতে পারছি 5 এর সাথে 3.0 যোগ করলে আমার অ্যান্সারটা আসা উচিত 8.0, এটা আসা উচিত 8.0। অথবা ধরেন 5 এর সাথে আমি যদি 3.5 কে যোগ করি আমার অ্যান্সারটা আসা উচিত 8.5। কিন্তু সেটাকে আমি কোথায় রাখতে চাচ্ছি, ইন্টিজারে। ওই যে আগের ক্লাসে যেরকম বলেছিলাম না যে আমার কাছে 3 লিটারের বাকেট আছে, আমি সেটার মধ্যে 5 লিটার পানি রাখতে পারবো? কখনো পারবো না। বা ধরেন আমার কাছে একটা প্লাস্টিকের বোতল আছে, আমি কি সেটার মধ্যে কখনো কি বলবো, কখনো কোনো কাঠ রাখতে পারবো? ছোট একটা ধরেন আপনাদের পানি খাওয়ার যে বোতল, ওখানে কি অনেক বড় একটা কাঠ বা অনেক বড় একটা ইট রাখতে পারবো? পারবো না। কিন্তু কেন? কারণ তার ক্যাপাসিটি একরকম, বা তার ভ্যালু স্টোর করার মানে এক একটা ডেটা টাইপ এক এক ধরনের ভ্যালু স্টোর করে। এখন ইন্টিজার স্টোর করে হচ্ছে আপনার মানে কি বলে হোল নাম্বার স্টোর করে। আমি তো কোনো ফ্র্যাকশনাল ভ্যালু ইন্টিজার ভ্যারিয়েবলে স্টোর করতে পারছি না। এর জন্য সে আমাকে এই এররটা দিচ্ছে। এই এররটা আপনারা অনেক ফেস করবেন, ঠিক আছে। পসিবল লুজি কনভার্সন ফ্রম ডাবল টু ইন্ট, এখানে ডাবল টু ইন্ট হতে পারে, ইন্টু ডাবল হতে পারে, মানে এইটা চেঞ্জেস আসবে। বাট এই এররটা, এই যে পসিবল লুজি কনভার্সন, এটা আপনারা অনেক ফেস করবেন। যদি দেখেন এই ধরনের কোনো এরর আসতেছে, তখন মনে করবেন, তখন ধরেই নেবেন যে আপনি অবশ্যই ডেটা টাইপে কিছু একটা ভুল করেছেন, ঠিক আছে। তো তাহলে এখানে সামকে কিন্তু আমি ইন্ট হিসেবে রাখতে পারবো না, আমাকে সামকে অবশ্যই ডাবল হিসেবে মেনশন করতে হবে। আমি যদি ডাবল হিসেবে করি, দেখেন এখন কিন্তু কোনো এরর দেয় না। আমি যদি এই যে সামটাকে এখন রান করি বা প্রিন্ট করি, ও কিন্তু ঠিকঠাক আমাকে আউটপুট দিচ্ছে। এই যে সে কিন্তু আমাকে ঠিকই 8.5 দিচ্ছে, ঠিক আছে। বুঝলাম। এখানে এই জিনিসগুলো একটু খেয়াল রাখতে হবে, জিনিসটা যদিও ছোট বাট জিনিসটা আমাকে একটু খেয়াল রাখতে হবে। আচ্ছা, আরেকটা জিনিস দেখেন, আমরা তো এতক্ষণ খালি প্লাস নাম্বার দিয়ে করছি, দ্য নাম্বার ক্যান বি আ নেগেটিভ নাম্বার অ্যাজ ওয়েল। সো নেগেটিভটা আমি একই জিনিস, ঠিক আছে। ধরেন আমি বললাম এখানে যদি দেখাই -4 ডিভাইডেড বাই 2, অ্যান্সার কি আসবে? -2, নেগেটিভ নাম্বার আছে, 4 ডিভাইডেড বাই -2, অ্যান্সার কি আসবে? -2। -4 ডিভাইডেড বাই -2, অ্যান্সার কি আসবে? 2, ঠিক আছে। এই জিনিসগুলো একটু খেয়াল রাখবে। অলসো আরেকটা জিনিস, সেটা হচ্ছে হোয়াট ইফ এভাবে কিছু করছি, -4 ডিভাইডেড বাই 3, তখন কি মনে হয় কি অ্যান্সার আসবে? 4 ডিভাইডেড বাই 3 হলে কি আসা উচিত, এটা আগে বলে, মানে 4 মডে 3 করলে আউটপুট কি আসা উচিত? 1। আচ্ছা, আমি -4 মড 3 করলে -1। কিন্তু এখানে আপনার কিছু রুলস আছে, ঠিক আছে। কিছু রুলস আপনাকে ফলো করতে হবে। যে জিনিসটা আমি আপনাদেরকে নিজেদের পড়ার জন্য দিলাম, সেটা কোথায় পাবেন আমি সেটাও বলে দিচ্ছি। সেটা পাবেন হচ্ছে আপনাদের ড্রাইভের মধ্যে। আমি ড্রাইভের মধ্যে অলরেডি আপলোড করে রেখেছিলাম। এই যে আপনাদের সাথে এই ফোল্ডারটা শেয়ার করা আছে, এখানে দেখবেন এই যে অ্যাডিশনাল স্টাডি ম্যাটেরিয়ালস যেটা আছে, এখানে যাবেন। এখানে আমি জানি না আপনারা চেক করেছেন কিনা, এই যে এখানে ফ্লো চার্টে কিছু প্রবলেমস আছে, বাসায় এগুলো প্র্যাকটিস করা স্টার্ট করে দেন, কারণ সুন আমি আপনাদেরকে ফার্স্ট কুইজের ডেটটা দিয়ে দিব। এই যে আপনাদের এই মডিউলাস অপারেটর, এটা একটু করবেন। এখানে সুন্দর করে এক্সপ্লেইন করা আছে যে যদি কোনো নেগেটিভ নাম্বারের মড বের করতে হয় তাহলে অ্যান্সারটা কিভাবে ক্যালকুলেট করতে হয়, এখানে একটা শর্টকাট মেনশন করা আছে, ঠিক আছে। এটা আপনারা একটু নিজেরা বাসায় করবেন, এটা আমি আজকের ক্লাসে দেখাচ্ছি না। সেটা যদি একটু পড়েন তাহলে আইডিয়া পেয়ে যাবেন যে কিভাবে কোনো নেগেটিভ নাম্বার যদি থাকে তখন সেটা মডুলাস কিভাবে বের। উপরেটা হচ্ছে ইন ডেপথ, মানে ইন ডিটেলস লেখা আছে, আর এখানে একটা শর্টকাট লেখা আছে, এটা একটু বাসায় নিজেরা করবেন। আচ্ছা, এখন আমরা আসি হচ্ছে আমরা অ্যারিথমেটিক অপারেটর দেখেছি,
প্লাস মাইনাস মড ডিভিশন এগুলো দেখতাম। আচ্ছা, আরেকটা জিনিস দেখেন, আমি আপনাদেরকে আরেকটা মজার জিনিস দেখাই। লাস্ট ক্লাসে আমরা ডেটা টাইপ দেখেছি না, ফ্লোট, ইন্টিজার, ডাবল। আমি চাইলে আমি না একটা ডেটা টাইপ থেকে আরেকটা ডেটা টাইপে কনভার্ট করতে পারি। এটার মানে কি, আমার কাছে একটা নাম্বার আছে হচ্ছে ফ্লোটে, বা একটা নাম্বার আছে ডাবলে, আর একটা আছে ইন্টিজারে। ধরেন এই যে এইটা, ও কি আছে, ও একটা ইন্টিজার নাম্বার। আমি চাইলে ওকে ডাবলে কনভার্ট করতে পারি। কি করতে পারি, ধরেন আমি, আচ্ছা আমি আরেকটা ফাইল ওপেন করি, ঠিক আছে, এটা এভাবেই থাক, আমি আরেকটা ক্লাস ক্রিয়েট করি, একটার মধ্যে সব না রাখি, এটা এভাবেই থাক, আমি আরেকটা এটা সেভ করে থাকি। আচ্ছা কি সমস্যা আছে বলেন, দেখেন এই যে এখানে কি সমস্যা, সেম আমার একটা ডেসিমেল নাম্বার, একটা হচ্ছে ইন্টিজার নাম্বার আর একটা ডাবল নাম্বার, আমার আউটপুটটা অবশ্যই ডাবলে আসবে, কিন্তু এখানে ইন্টিজার মেনশন করা, এর জন্য সে আমি ক্লিয়ার দিচ্ছি। অবভিয়াসলি সবগুলা ডেটা টাইপ এখানে আমাকে ডাবল করতে হবে, আদারওয়াইজ সবগুলার অ্যান্সার আমাকে এখানে বলতে হবে, মানে কোডই রান করবো না। এখন ঠিক আছে। আচ্ছা আরেকটা কি সমস্যা, আচ্ছা সাম, এই যে দেখেন কি করেছি, সামকে কমেন্ট আউট করে রেখেছি না, সো ও কিন্তু সাম ভ্যারিয়েবলকে খুঁজেই পাচ্ছে না। দেখেন এরর মেসেজটা পড়ে, ক্যানট ফাইন্ড এ সিম্বল ভ্যারিয়েবল সাম। ঠিক আছে, তো আমি এই যে এটা যদি এখন আনকমেন্ট করি, ওকে এখন ইস্যুটা করে। আচ্ছা আমি আরেকটা ফাইল, আরেকটা ক্লাস ক্রিয়েট করি, ধরেন পাবলিক ক্লাস টাস্ক 1, মেইন মেথডটা লিখে ফেলি, পাবলিক স্ট্যাটিক void main string args। আচ্ছা আমি কি দেখবো, আমি দেখবো হচ্ছে একটা ডেটা টাইপ থেকে কিভাবে আরেকটা ডেটা টাইপে কনভার্ট করতে। আমার কাছে int নাম ইকুয়ালস টু সাপোজ 5 আছে, আমি চাচ্ছি এই নাম্বারটাকে ডাবলে কনভার্ট করি, ঠিক আছে, ডাবল ডেটা টাইপ। কি করতে পারি, প্রথম জিনিস হচ্ছে এই ডাবল নাম্বারটাকে আমি যদি কোনো ভ্যারিয়েবলে স্টোর করি, সো অবশ্যই ভ্যারিয়েবলটার ডেটা টাইপ হবে ডাবল, রাইট। অলসো ধরলাম এখানে আমি একটা ভ্যারিয়েবল ধরি, নাম নিউ, নাম একটা নতুন নাম ধরলাম, ইকুয়ালস টু, কি করছি দেখেন, এটা একটু খেয়াল রাখবেন, ডাবল অফ নাম। কি করলাম, এই পার্টটাকে আপাতত ইগনোর করি, ঠিক আছে, ধরলাম এটা, এটার মানে কি, এটার মানে হচ্ছে নাম ভ্যারিয়েবলে যে ভ্যালুটা আমি রেখেছিলাম বা যে ভ্যালুটা আছে which is 5, সেটাকে আমি ডাবলে কনভার্ট করছি। সেটা কিভাবে করলাম, ব্র্যাকেট দিয়ে, একটা ফার্স্ট ব্র্যাকেটের ভেতরে ডেটা টাইপটা মেনশন করেছি। এইটাকে বলি, বা এই কনসেপ্টটাকে বলি হচ্ছে আমি টাইপ কাস্টিং, ঠিক আছে, টাইপ কাস্টিং বা টাইপ কনভার্সন, টাইপ কাস্টিং বা টাইপ কনভার্সন। আচ্ছা এখন কথা হলো, এই যে নামটা, নামের মধ্যে ছিল 5, সেটাকে আমি এখন কি করলাম, 5.0 হিসেবে কনসিডার করছি। সো অবশ্যই আমি যদি 5.0 কে কোনো ভ্যারিয়েবলে স্টোর করতে চাই, দ্য ডেটা টাইপ অফ দ্য ভ্যারিয়েবল শুড বি আর ডাবল। কেন, কারণ আমি এখানে মাত্র ডাবলে কনভার্ট করেছি। সো কি করলাম, ওই যে এর জন্য ওই লাইনটা লিখেছিলাম যে নাম নিউ ইকুয়ালস টু ডাবল। আরেকটা এক্সাম্পল দেখি, ধরেন আমার কাছে একটা নাম্বার আছে ডাবল এক্স, বা ধরেন ডাবল x1 ইকুয়ালস টু কত আছে, ধরেন 17.7, এটা আছে, ডাবল একটা ভ্যালু আছে। আমি বললাম যে আমি এইটাকে ইন্টিজারে কনভার্ট করব। সো কনভার্ট করার ওয়ে কি, যেই ডেটা টাইপে কনভার্ট করব ব্র্যাকেটের ভেতরে সেই ডেটা টাইপটা আমাকে লিখতে হবে, দেন যাকে কনভার্ট করব সেই ভ্যারিয়েবলটার নাম লিখতে হবে। কাকে কনভার্ট করতে চাচ্ছি, x1 কে কনভার্ট করতে চাচ্ছি, x1। এটা করলে কি হবে, সে x1 কে ইন্টিজারে কনভার্ট করে ফেলবে। এখন আমি কি চাচ্ছি, এটাকে কোনো একটা ভ্যারিয়েবলে স্টোর করতে, সো অবশ্যই একটা ইন্টিজার নাম্বারকে যদি কোনো ভ্যারিয়েবলে স্টোর করতে হয়, ভ্যারিয়েবলের ডেটা টাইপটা ইন্টিজার হবে। সেই জন্য আমি আরেকটা ভ্যারিয়েবল ধরি, x1 ইকুয়ালস টু x। এইটাকে বলছি, এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট, আপনাদের কোডের মধ্যে এই জিনিসটা অনেক কাজে লাগে, টাইপ কাস্টিং বা টাইপ কনভার্সন, একটা ডেটা টাইপ থেকে আরেকটা টাইপে কনভার্ট করা। আমরা নর্মালি এই দুইটাই নর্মালি ইউজ করে থাকি, ঠিক আছে, ডাবল থেকে ইন্টিজার, ইন্ট থেকে ডাবল। সেম ভাবে আপনি চাইলে ডাবল থেকে ফ্লোট, ফ্লোট থেকে ডাবলও কনভার্ট করা যায়, বাট নর্মালি আমরা এটা ইউজ করি। যেমন ধরেন আমি আপনাদেরকে ইন্টারাকশন পেইনে একটু জিনিসটা দেখাই, আমি যদি লিখি ইন্ট অফ 5,
এটাকে যদি রান করি সে কি করবে 5, কারণ 5ও আছে ইন্টিজারে, আমি তাকে ইন্টিজারেই কনভার্ট করব, সো অবভিয়াসলি 5ই আসবে। এখন আমি যদি বলি 5.9, 5.9 কে আমি ইন্টিজারে কনভার্ট করছি, তাহলে আউটপুট কি আসবে বলেন তো? ম্যাম 5 5ই আসবে, 6 কিন্তু আসবে না। ও কি করবে, পয়েন্টের পরে যা আছে সেটাকে টোটালি ইগনোর করবে, অ্যান্সার 5। আমি যদি লিখি ডাবল অফ 8, ও কি করবে, সেটাকে 8.0 হিসেবে লিখছে। এই জিনিসটা একটু খেয়াল করুন। আচ্ছা, কার কোনো কোয়েশ্চেন আছে এর মধ্যে? ম্যাম আমরা যদি কনভার্ট করার পরে ভ্যারিয়েবলের নামটা যদি আগেরটার সাথে মিল না রেখে আচ্ছা, এখানে কোনো সমস্যা নেই বাবা, এটা আমি জাস্ট বোঝানোর জন্য। আপনি এখানে যে কোনো নাম দিতে পারেন, ধরেন আমি এটা নাম দিলাম হচ্ছে y1, কমপ্লিটলি ফাইন। আমি জাস্ট আপনাদেরকে বোঝার সুবিধার জন্য এখানে লিখেছি। ধরেন এখানে নাম দিলাম নাম, এনিথিং, আপনি যে কোনো নাম দিতে পারেন, কোনো সমস্যা নেই। ম্যাম আমরা কি হচ্ছে ফার্স্টে কনভার্ট করে দেন নেক্সট লাইনে ইনিশিয়ালাইজ করতে পারবো ইন্টিজারে? আপনি হচ্ছে ফার্স্টে কনভার্ট করে মানে কিভাবে লিখতে চাচ্ছেন আমাকে তো বলেন তো। মানে হচ্ছে ফার্স্টে হচ্ছে ইন্ট x1 করলাম, হ্যাঁ, দেন হচ্ছে নেক্সট লাইনে হচ্ছে y1 এ স্টোর করলাম, এটা কি আচ্ছা, করা যায়? মানে আপনি এভাবে লিখতেছেন int x1 equals to suppose 6, দেন পরের লাইনে কি করলেন, ডাবল দিয়ে এভাবে। ডাবলে কনভার্ট করলাম, দেন হচ্ছে আরেকটা ডাবলে ও স্টোর আচ্ছা, করলাম। এখন একটা জিনিস দেখেন বাবা, এখানে ইস্যুটা কি হবে, আপনি যদি এভাবে দেখেন ডাবল অফ x1, ঠিক আছে, সমস্যাটা কি হবে, ও কিন্তু ডাবলে কনভার্ট করবে, 6 কে 6.0 তে কনভার্ট করবে, কিন্তু আপনি যদি সেটাকে কোথাও স্টোর না করেন, এই লাইনের পর কিন্তু সে হারিয়ে যাচ্ছে। মানে আপনি যেটা বলেন যে মিস আমি পরে স্টোর করব, ধরেন ডাবল y ইকুয়ালস টু কিছু একটা লিখবেন, এখানে যে ভ্যালুটা লিখবেন কি লিখতে চাচ্ছেন অ্যাকচুয়ালি, ওকে লিখতে চাচ্ছেন, বা মানে আপনি যেটা ভাবছেন যে হয়তো x1 কনভার্ট হয়ে যাচ্ছে, না x1 কিন্তু কনভার্ট হচ্ছে না। একটা জিনিস দেখেন, আমি এই লাইনটা এভাবেই থাকুক, আমি ধরেন হচ্ছে এই লাইনের পরে আবার যদি প্রিন্ট করি, প্রথম জিনিস হচ্ছে উপরে লাইন আমাকে একটা এরর দেওয়ার কথা, আমি জাস্ট তাও একটু চেক করি, println x1, also I need to comment out this x1 কারণ অলরেডি উপরে একটা x1 আছে, সেম নামে দুইটা ভ্যারিয়েবল থাকতে পারবে না। আচ্ছা, এখন একটা জিনিস দেখেন, কম্পাইল করি, এটা একটু সেভ করি, অ্যাগেইন ক্লাস নেম এন্ড ফাইল নেম সেম হতে হবে। আমার ক্লাস নেম হচ্ছে task1, ফাইল নেমও দিচ্ছি হচ্ছে task1। আচ্ছা, ফাইল নেম আর ক্লাস নেম সেম। আচ্ছা, প্রথম জিনিস এখানে একটা এরর দিবে কারণ দিস ইজ নট আ স্টেটমেন্ট, আমি এখানে অর্ধেক করে রেখে দিলাম, এটা অ্যাকচুয়ালি এভাবে কাজ করে না, ঠিক আছে। বাট আমি মানে যেটা আপনার মাথায় হয়তো আসছে সেটা হচ্ছে, দেখেন আপনি বললেন যে মিস একটা কাজ করি, আমি এই কাজটা যদি করি, ধরেন ডাবল y ইকুয়ালস টু 8, ঠিক আছে, আমি যখন ওয়াইটা প্রিন্ট করব অবশ্যই সে আমাকে 6.0 দেখাবে, কিন্তু আমি কি x1 প্রিন্ট করলে সে আমাকে 6.0 দেখাবে নাকি 6 দেখাবে, এটা একটু বলেন। x1 করলে তো 6 দেখাবে। হ্যাঁ, ও কিন্তু 6ই দেখাবে, কারণ হচ্ছে, আচ্ছা এটা একটু কমেন্ট আউট করি, কারণ হচ্ছে ওকে কম্পাইল না। আচ্ছা দেখেন, প্রথমে কি করেছি, প্রথমে হচ্ছে x না 1 এ ছিল 6টাকে ডাবলে কনভার্ট করে y ভ্যারিয়েবলে স্টোর করছি, তাহলে y ভ্যারিয়েবলে আমার কাছে আছে 6.0, আমি যখন yটাকে প্রিন্ট করছি সে আমাকে 6.0 দিচ্ছে, x1টা কিন্তু কনভার্ট হয়, ঠিক আছে, x1 কিন্তু 6 ছিল, এখনো 6ই এসেছে, আমি জাস্ট কি করছি x1 এর যে ভ্যালু দিচ্ছি 6, ওইটাকে আমি ডাবল হিসাবে কনভার্ট করে নতুন ভ্যারিয়েবলে স্টোর করেছি, কিন্তু x1 এরটা কিন্তু চেঞ্জ হয়, এটা খেয়াল রাখতে হবে, ঠিক আছে। আর আপনি যেটা মাত্র বলেছিলেন যে মিস আমি আলাদা লাইনে লিখে পরের লাইনে স্টোর করব, ওইটা অ্যাকচুয়ালি পসিবল না, দুইটা কারণে। প্রথম কারণ হচ্ছে আপনি যখন শুধু এইটুকু লিখছেন, এরকম কোন স্টেটমেন্ট জাভাতে অ্যাকচুয়ালি পসিবল না, ও এক্সপেক্ট করে দেয়ার শুড বি সামথিং ইন দ্য লেফট পার্ট, এর জন্য আমাকে এখানে এরর হচ্ছে। তাহলে ম্যাম সাথে সাথে হচ্ছে মানে ওই ডেটা টাইপে স্টোর করে ফেলতে হবে। জি, সাথে সাথে স্টোর করতে হবে। ম্যাম আচ্ছা,
আরেকটা জিনিস হচ্ছে দেখেন, সেটা হচ্ছে আমরা আগের ক্লাসে তো ভ্যারিয়েবল দেখেছিলাম, ভ্যারিয়েবলের মানে ইনিশিয়ালাইজ করা বা ভ্যারিয়েবলের লেখার কনসেপ্টটা দেখেছিলাম বা সিনট্যাক্সটা দেখেছিলাম। আমি যদি লিখি ইন্ট এক্স, এটা ঠিক আছে, এভাবে লিখতে পারি ইন্ট এক্স, এর মানে কি আমি এক্স নামে একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করছি। এটা হচ্ছে ভ্যারিয়েবল ডিক্লারেশন, ভ্যারিয়েবলকে ডিক্লেয়ার করছি যে আমার কাছে একটা এক্স নামে ভ্যারিয়েবল আছে যেটা ইন্টিজার ডেটা টাইপের। আমি চাইলে পরের লাইনে এক্স ভ্যারিয়েবলের মধ্যে কোনো ভ্যালু স্টোর করতে পারি। এটা আমি কি করলাম, এটা হচ্ছে অ্যাসাইনিং আ ভ্যালু, ভ্যালু অ্যাসাইন করলাম। আর যদি আমি একই লাইনে লিখি x ইকুয়ালস টু 10, সেটার মানে হচ্ছে আমি ডিক্লেয়ার করেছি আর ইনিশিয়ালাইজ করেছি একসাথে, ঠিক আছে। প্রথমটাকে বলছি ডিক্লেয়ার করছি, পরেরটা কি বললাম যে আমি x এর মধ্যে একটা ভ্যালুকে স্টোর করছি। আর দুইটা লাইনকে চাইলে আমি এভাবে ভেঙে ভেঙে না লিখে একবারও লিখতে পারি, সেটাকে বেসিক্যালি বলছি যে আমি ডিক্লারেশন অ্যান্ড ইনিশিয়ালাইজেশন একসাথে, ডিক্লারেশন প্লাস ইনিশিয়ালাইজেশন, ডিক্লেয়ারও করছি আর ইনিশিয়ালাইজ করছি। আইদার আপনি দুইটা লাইনে ভেঙে ভেঙে করতে পারেন, অথবা নর্মালি আমরা এই সেকেন্ডটা করি, একবারই লিখে দিই। এখন আপনার ইচ্ছা আপনি কিভাবে করছেন। ওকে, এতটুকুর মধ্যে বলেন কোনো কোয়েশ্চেন আছে কিনা। আচ্ছা, ধরে নিচ্ছি কারো কোনো কোয়েশ্চেন নেই। এখন আসি হচ্ছে আমরা টাইপ কনভার্সন দেখলাম, দেন এই যে ইনিশিয়ালাইজেশন ডিক্লারেশন দেখলাম, আর অ্যাসাইনমেন্ট অ্যারিথমেটিক অপারেটর দেখেছি। এখন আমরা নতুন আরেকটা অপারেটর দেখি যেটার নাম হচ্ছে আমার অ্যাসাইনমেন্ট অপারেটর। আচ্ছা, তো এই যে এখানে দেখেন এক্সাম্পল কিছু আছে অ্যারিথমেটিকে, সেগুলো আপনারা দেখে নেবেন। দিস আর সাম অ্যাসাইনমেন্ট অপারেটরস। অ্যাসাইনমেন্ট অপারেটর কি কি আছে? ইকুয়াল সাইন আছে, প্লাস ইকুয়াল, মাইনাস ইকুয়াল, মাল্টিপ্লিকেশন ইকুয়াল, ডিভিশন ইকুয়াল, মডুলাস ইকুয়াল। এটা বেসিক্যালি অ্যারিথমেটিক অপারেটরটারই একটা শর্ট ফর্ম। এটার একটা দুইটা এক্সাম্পল দেখে বুঝে যাবে। ধরেন আমি আরেকটা ক্লাস ক্রিয়েট করি, এটা এভাবেই থাক, আমি আরেকটা ফাইল ক্রিয়েট করি, পাবলিক ক্লাস task2, public static void main string। আচ্ছা, তো আমি একটা ভ্যারিয়েবল ধরি int x equals to 16। আচ্ছা, int value equals to 16, int number equals to 30। এখন আমি যদি লিখি, ধরেন আমি প্লাস করব, আইদার কি করতে পারি, যেটা আগে দেখেছি যে int sum equals to value plus number, এভাবে করতে পারি। অথবা মনে করেন আমি চাচ্ছি কি এই যে আমার যে ভ্যালু নামে যে ভ্যারিয়েবলটা আছে সেটাকে আপডেট করব। কিভাবে আপডেট করব? ভ্যালু ইকুয়ালস টু ভ্যালু প্লাস নাম্বার। ও কি করবে? ভ্যালু ভ্যারিয়েবলে হচ্ছে আমার এই যে 16 আছে, এই ভ্যারিয়েবলে ভ্যালুটাকে আপডেট করবে কিভাবে? 16 প্লাস নাম্বার, দুইটাকে যোগ করে তারপর যে অ্যান্সার। এই যে দেখেন আমি যদি প্রিন্ট করি system.out.println ভ্যালু, কম্পাইল করি, দেন স্টোর করি। আচ্ছা, এখন যদি রান করি সে কিন্তু আমাকে কত দেখাবে? 29 দেখাবে। আচ্ছা, এখন এই জিনিসটা যে প্লাস করলাম, এটাকে চাইলে আমি একটু শর্টকাট করে লিখতে পারি। কি করতে পারি? রাদার দেন রাইটিং ভ্যালু ইকুয়ালস টু ভ্যালু প্লাস নাম্বার, আমি একবার এই জিনিসটা লিখতে পারি যে ভ্যালু প্লাস ইকুয়ালস টু নাম্বার, একই জিনিস। মাত্র যে লাইনটা লিখেছিলাম যে ভ্যালু ইকুয়ালস টু ভ্যালু প্লাস নাম্বার, এইটারই শর্ট ফর্ম হচ্ছে যে ভ্যালু প্লাস ইকুয়ালস টু নাম্বার, মানে ভ্যালু এর মধ্যে যে ভ্যালুটা আছে সেটার সাথে তুমি নাম্বার ভ্যারিয়েবলের ভ্যালুটাকে যোগ করে স্টোর করো, একই আনসার দিবে। দেখেন এটাকে কম্পাইল করে যদি রান করি, স্টিল আমাকে সে 29। আচ্ছা, সেম ভাবে এখানে প্লাস ইকুয়াল করেছি, আমি চাইলে মাইনাস ইকুয়াল করতে পারি। এটার মানে কি? ভ্যালু ইকুয়ালস টু ভ্যালু মাইনাস নাম্বার। আমি চাইলে এখানে
মাল্টিপ্লিকেশন ইকুয়াল করতে পারি। মাল্টিপ্লিকেশন ইকুয়াল মানে হচ্ছে ভ্যালু ইকুয়ালস টু ভ্যালু ইন্টু নাম্বার। সেম ভাবে ডিভাইড ইকুয়ালও পসিবল, মডুলাস ইকুয়ালও পসিবল। এই অপারেটরটাকে আমরা বলি হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর। ঠিক আছে, অলসো এই যে এখানে দেখেন এই যে ইকুয়াল সাইনটা ইউজ করেছি, এটাকে আমরা বলছি হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর। কেন? কারণ বেসিক্যালি আই এম অ্যাসাইনিং দ্য ভ্যালু 16 ইনসাইড দিস ভ্যালু। সো ইকুয়াল সাইন হচ্ছে একটা অ্যাসাইনমেন্ট অপারেটর, প্লাস ইকুয়াল, মাইনাস ইকুয়াল, ডিভাইড ইকুয়াল, মড ইকুয়াল, এই সবগুলাকেই হচ্ছে আমি এক একটা করে অ্যাসাইনমেন্ট অপারেটর করছি। এই যে দেখেন এখানে কিছু এক্সাম্পলস আছে, আপনারা বাসায় কি করবেন, ডক্টর জাভা ওপেন করে সবগুলাকে একটা একটা করে রান করে করে দেখবেন। যে এখানে দেখেন। আচ্ছা, এই জায়গাটা একটা জিনিস দেখে বলেন তো, কোন জিনিসটা আপনারা আগে দেখেননি? কোন জিনিসটা দেখে নতুন মনে হচ্ছে? এই পাশে কিছুকে দেখে নতুন লাগছে নাকি সব জানি? 2.5f 2.5 এফটা, আমি এফটা কিন্তু কখনো আপনাদেরকে মেনশন করিনি, কারণ হচ্ছে আপনি চাইলে এখানে এফ মেনশন করতে পারেন। কখন? যেমন ধরেন এই যে আমরা একটু আগে কিছু ডাবল ভ্যালু লিখেছিলাম না, এই যে ডাবল, ধরেন এখানে আসি সবার প্রথমে, এই যে ডাবল লিখেছিলাম না, আপনি চাইলে ইফ ইউ ওয়ান্ট ইউ ক্যান মেনশন ডি হিয়ার অ্যাজ ওয়েল। যদি নাম্বারটা ম্যাম এটা মনে কত ক্লাসে মেনশন করা হয়েছিল বুঝিনি লাস্টে লাস্ট ক্লাসে মনে হয় মেনশন করেছিলেন যে ডাবল থাকলে কি ইউজ করতে আচ্ছা মেনশন ফোর থাকলে করেছিলাম। ইউজ করতে আচ্ছা ঠিক আছে, আমি শিওর না, আমার মনে হয় আমি করিনি, বাট করে থাকলে তো ভেরি গুড। নর্মালি আমরা কি করি, ডাবল নাম্বার হলে লাস্টে ডি মেনশন করি, আর যদি ডেটা টাইপটা ফ্লোট হয় লাস্টে এফ মেনশন। এটাকে বলি হচ্ছে ফরম্যাট স্পেসিফায়ার। এটা মেনশন করা ম্যান্ডেটরি না, আপনি চাইলে মেনশন করতে পারেন, না মেনশন করলেও হবে। তো নাম্বারটা যদি হয় ফ্লোট তখন আমরা মেনশন করি এফ, নাম্বারটা যদি হয় ডাবল তখন আমরা মেনশন করি হচ্ছে ডি। ধরেন নাম 3, সেখানে আমরা কি এফ মেনশন। এটা জাস্ট বোঝানোর সুবিধার জন্য যে কোনটা হচ্ছে ডাবল আর কোনটা হচ্ছে ফোর। এখানে ভ্যালুতে কোনো চেঞ্জেস আসে না, কোনো কিছু চেঞ্জ আসে না। এর জন্য আপনি চাইলে লিখলেও হয়, আপনি যদি বলেন যে না আমি এখানে এই ফরম্যাট স্পেসিফায়ারটা মেনশন করব না, দেন অ্যাগেন ইটস ওকে, এখানে কোনো সমস্যা। আচ্ছা, এখানে একটা জিনিস দেখেন, ওই যে আমি আপনাদেরকে বলেছিলাম না যে আমরা নর্মালি ডাবল ধরে নিই, আমরা ফ্লোট ধরি না। এই যে দেখেন এখানে কি বলছে, পসিবল লুজি কনভার্সন ফ্রম ডাবল টু ফ্লোট, মানে আমি এই যে এখানে 3.5 ধরেছি, এই 3.5 কে না সে ফ্লোট ফ্লোট ডেটা টাইপে স্টোর করতে পারছে না। এর জন্য সে আমাকে এই এরোটা, যে একটু আগে এরোটা দেখেছিলাম না যখন ইন্টিজার থেকে ডাবলে কনভার্ট করার সময়, যে এই টাইপের একটা এরো দেখেছিলাম এন্ড আপনাদেরকে বলেছিলাম যে এই এরোটা আমরা অনেক দেখব। এখানে কি হচ্ছে, আমার ফ্লোটের ক্যাপাসিটিটা হচ্ছে কম, আমি এমন ভ্যালুটাকে মানে 3.5 ওকে কোনো ফ্লোট ভ্যারিয়েবলে স্টোর করতে পারি না। এর জন্য আমরা ইউজুয়ালি ফ্লোটটা ইউজ করি না, আমরা মেজরিটি দেখবেন যে আপনারা নর্মালি ইউজ করি না। আপনি চাইলে ইউজ করতে পারেন, বাট সেক্ষেত্রে আপনি যদি কখনো দেখেন যে এরকম ফ্র্যাকশনাল ভ্যালু আমি ফ্লোটে স্টোর করার পর আমাকে এভাবে যে এরর দেখাচ্ছে যে ইনকম্পিটেবল টাইপ, এর মানে হচ্ছে ওই ভ্যালুটা আমার ক্যাপাসিটির বাইরে, দ্যাটস ওয়াই আমি ওদেরকে স্টোর করতে পারছি। এর জন্য যখনই আপনাকে কোনো ফ্র্যাকশনাল ভ্যালু নিয়ে কাজ করতে বলে, অলওয়েজ ইটস বেটার অথবা অলওয়েজ ইটস সেফ টু ইউজ ডাবল ডেটা টাইপ। ঠিক আছে, নর্মালি ডাবল ইউজ করি, ফ্লোট ওভাবে আমরা ইউজ করি না, বাট যদি করেন সেক্ষেত্রে হচ্ছে আপনি ফরম্যাট স্পেসিফায়ার মেনশন করতেও পারেন, নাও করতে পারেন, অ্যাগেন দ্যাট ইজ নট ম্যান্ডেটরি। আচ্ছা, এখানে কিছু আমরা অ্যাসাইনমেন্ট অপারেটর দেখলাম, এখন আসি হচ্ছে রিলেশনাল অপারেটর। এই অপারেটরগুলো আপনারা ছোটবেলায় শিখেছেন, কারণ অপারেটর স্বাভাবিক আপনারা ক্লাস 1-2 থেকে এই জিনিসগুলো শিখে এসেছেন। এখানে দেখেন কিছু রিলেশনাল অপারেটর আছে, গ্রেটার দেন, লেস দেন, গ্রেটার ইকুয়াল, নট ইকুয়াল, দেন ইকুয়াল ইকুয়াল আর নট ইকুয়াল সাইন। এটার একটু কয়েকটা এক্সাম্পল দেখি, আমরা ইন্টারাকশন পেইনে দেখি। এখানে একটু কয়েকটা এক্সাম্পল দেখি। ধরেন আমার একটা নাম্বার আছে 4 গ্রেটার দেন 2। আচ্ছা, সবসময় মনে রাখবো যখন আমরা এভাবে রিলেশনাল অপারেটর ইউজ করছি, যে গ্রেটার দেন, লেস দেন, গ্রেটার ইকুয়াল, লেস ইকুয়াল, রিলেশনাল অপারেটর থেকে অ্যান্সারটা সবসময় একটা বুলিয়ান ভ্যালু আসবে।
the result of a relational operators will always be a boolean value, and boolean value কি either true আসবে অথবা false আসবে। তো এখন বলেন 4 is greater than 2, এটা কি সত্যি নাকি মিথ্যা? ট্রু। ট্রু, তাহলে অবশ্যই আমার এখানে আউটপুটটাও কিন্তু ট্রু আসবে। এই যে ট্রু এসেছে। আমি যদি বলি 4 is less than 2, অবশ্যই এই অ্যান্সারটা ভুল, আমার অ্যান্সার আসবে হচ্ছে false। সো সেম ভাবে গ্রেটার দেন লেস দেন, যদি লিখি 6 is greater equal 5, আচ্ছা গ্রেটার ইকুয়াল মানে কি আইদার সে গ্রেটার হবে অথবা সে ইকুয়াল হবে, এই দুইটার মধ্যে যে কোনো একটা কন্ডিশন যদি স্যাটিসফাই করে আমার অ্যান্সারটা হচ্ছে ট্রু আসবে। এখানে কি বললাম চেক করি প্রথমে যে 6 কি 5 এর থেকে বড়, ইয়েস এই কন্ডিশনটা কিন্তু সে ফুলফিল করছে। আর পরেরটা যদি চেক করি যে 6 কি 5 এর সমান, না এই কন্ডিশন ফুলফিল করছে না, কিন্তু মাত্র কি বললাম এটা হচ্ছে গ্রেটার অর ইকুয়াল, আইদার গ্রেটার হবে অথবা ইকুয়াল, দুইটা থেকে কোনো একটা যদি স্যাটিসফাই করে তাহলেই আমার অ্যান্সারটা ট্রু আসবে। তো অবভিয়াসলি এখানে আমার অ্যান্সার ট্রু। সেম ভাবে আমি যদি বলি লেস ইকুয়াল, তাহলে কি আমি বলছি 6 হচ্ছে 5 এর থেকে ছোট অথবা 6 হচ্ছে 5 এর সমান, সো দুইটার কিন্তু কোনোটাই এখানে স্যাটিসফাই করছে না, দ্যাটস ওয়াই আমার অ্যান্সারটা হচ্ছে ফলস। দেন আরেকটা দেখি যেটা হচ্ছে ইকুয়াল ইকুয়াল সাইন। ইকুয়াল ইকুয়াল সাইন কি করে, আমার ইকুয়াল ইকুয়াল সাইনের লেফটে যে ভ্যালুটা আছে সেইটা এন্ড রাইটে যে ভ্যালুটা আছে সেইটা তারা দুইজন সমান কিনা সেটা চেক করে। আমি লেফটে আছে 7 এন্ড রাইটে আছে 4, আমি বলছি 7 ইকুয়াল ইকুয়াল 4, which is obviously not true, এর জন্য আমার অ্যান্সার আসবে হচ্ছে 4। যদি আমার লেফটেও থাকে 4 রাইটেও 4, অ্যান্সারটা ট্রু, তাহলে আমার আউটপুট আসবে ট্রু। আর যদি নট ইকুয়াল ইউজ করি, এটার মানে কি আমি বলছি যে 4 নট ইকুয়াল 4, বাট এটা তো ভুল কারণ দুইটা তো সমান, এই ক্ষেত্রে আমার অ্যান্সারটা আসবে false। আর আমি যদি বলি যে 4 নট ইকুয়ালস টু 8, অবভিয়াসলি এটা ঠিক বলছে, এই অ্যান্সারটা কারেক্ট, দ্যাটস ওয়াই এটার অ্যান্সার আসবে হচ্ছে ট্রু। এই যে অপারেটরগুলো ইউজ করলাম গ্রেটার দেন লেস দেন, গ্রেটার ইকুয়াল লেস ইকুয়াল 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 আর নট ইকুয়াল, দিস অপারেটরস আর নোন অ্যাজ রিলেশনাল অপারেটর। সবসময় মনে রাখবো রিলেশনাল অপারেটরটা থেকে অ্যান্সার সবসময় একটা বুলিয়ান ভ্যালু আসে, আইদার অ্যান্সার ট্রু আসবে অথবা আমার অ্যান্সারটা ফলস আসবে। ঠিক আছে, বলেন এখানে কারো কোয়েশ্চেন আছে কিনা বা বুঝি নাই কোনো পার্ট থাকলে কোয়েশ্চেন করতে পারে। দেখেন একটা জিনিস, যেহেতু হচ্ছে অনলাইনে ক্লাস নিচ্ছি, তো আমি জানি না আপনারা কতটুকু বুঝতে পারছেন, তো যদি কারো ইস্যু থাকে আমাকে একটু বলতে হবে যে মিস এই জায়গাটা বুঝিনি, আবার যদি রিপিট করেন তাহলে ভালো। এখন পর্যন্ত বুঝতে পেরেছি সবাই? অ্যাটলিস্ট কোনো রিয়াক্ট কিছু দেন দিয়ে অ্যাটলিস্ট বোঝান আমাকে। জি ম্যাম বুঝছি। আচ্ছা জি ম্যাম। ঠিক আছে, তাহলে হচ্ছে আমরা পরের অপারেটরটা একটু দেখি। কি কি দেখলাম এখন পর্যন্ত? অ্যারিথমেটিক অপারেটর দেখেছি, যে প্লাস মাইনাস ডিভিশন মডিউলাস এগুলো। অ্যাসাইনমেন্ট অপারেটর দেখেছি, প্লাস ইকুয়াল মাইনাস ইকুয়াল, দেন আপনার হচ্ছে মাল্টিপ্লিকেশন ইকুয়াল এগুলো। আর দেখলাম হচ্ছে রিলেশনাল অপারেটর, গ্রেটার দেন লেস দেন ইকুয়াল ইকুয়াল নট ইকুয়াল। এরপরে যে অপারেটরটা আছে সেটার নাম হচ্ছে লজিক্যাল অপারেটরস। আই হোপ এটা নিয়েও আপনাদের আইডিয়া আছে, কেউ যদি আইসিটি করে থাকেন এইচএসসিতে তাহলে আপনারা এই জিনিসটা শিখেছেন। লজিক্যাল অপারেটর, দেয়ার আর বেসিক্যালি 3 লজিক্যাল অপারেটরস, একটাকে বলছি অ্যান্ড অপারেটর, একটা হচ্ছে অর অপারেটর, আর একটা হচ্ছে আমার নট অপারেটর। সো এই জিনিসগুলোর কাজ একটু দেখি। ধরেন এখানে আমি আচ্ছা আরেকটা ফাইল ওপেন করি, লজিক্যালটার জন্য আরেকটা ফাইল ওপেন করি, কারণ এখানে একটু নতুন কিছু দেখি। আচ্ছা, তো আমার ফাইলটার বা এই যে ক্লাসের নাম দেই হচ্ছে টাস্ক 3। এখানে একটা ভ্যারিয়েবল ধরি ইন্ট, কি লিখব, ইন্ট কারো একজনের মাইক্রোফোন সাউন্ড লেগেছে। আচ্ছা, আমার দুইটা ভ্যারিয়েবল ধরেছি, একটা হচ্ছে স্কোর আর একটা হচ্ছে অ্যান্সার। এখন একটা জিনিস দেখেন, আমি একটা প্রিন্ট স্টেটমেন্ট লিখি, সিস্টেম ডট আউট ডট
প্রিন্ট ln score equal 5 and score is less than answer. দেখেন কি করলাম, আচ্ছা এখানে একটু ব্র্যাকেট দিই যাতে আমাদের বুঝতে সুবিধা হয় আমি অ্যাকচুয়ালি কি করছি। আমি এখানে একটা ইকুয়েশন লিখেছি, কি আছে কি লিখেছি, ইকুয়েশনের দুইটা পার্ট, এখানে একটা অপারেটর ইউজ করেছি, দিস ইজ বেসিক্যালি অ্যান্ড অপারেটর, এই যে মাত্র লিখেছি। লজিক্যাল অপারেটর আমার তিনটা আছে, একটা হচ্ছে অ্যান্ড অপারেটর, দেন অ্যান্ড এর জন্য আমরা এই যে দুইটা অ্যান্ড সিম্বল ইউজ করি, অর এর জন্য হচ্ছে দুইটা বার সিম্বল ইউজ করি, আর নট এর জন্য হচ্ছে যে এক্সক্লেমেশন সাইনটা ইউজ করি। বা একটু আগেও দেখেছিলাম নট ইকুয়াল এর জন্য যে নটটা ইউজ করি, সেম জিনিসটা ইউজ করি। এখন আসি হচ্ছে এই ইকুয়েশনটাকে কিভাবে সলভ করতে হয়। সো আমার অ্যান্ড এর লেফটে একটা পার্ট আছে, রাইটে একটা পার্ট আছে। অ্যান্ড অপারেটরটা কিভাবে কাজ করে, হ্যাঁ কিছু বলবেন, কেউ বলতে পারেন। ম্যাম এটা কি ডিসিশন এর জন্য? হ্যাঁ আমি ডিসিশনের জন্য এভাবে কন্ডিশন দিতে পারি, ঠিক আছে, বাট এখানে যে ব্রাঞ্চিং দিয়ে কোনো ইফেলস দিয়ে বা ওই যে ডায়মন্ড শেপ যেভাবে দেখেছিলাম ওইটা করছি না, একটা ইকুয়েশন আছে, ইকুয়েশনের দুইটা পার্ট আছে, দুইটা পার্ট থেকে আমি দুইটা অ্যান্সার বা দুইটা ডিসিশন নিব যে কোনটা ট্রু কোনটা ফলস। আচ্ছা এই যে অ্যান্ড অপারেটরটা, ওর লেফট একটা পার্ট আছে অ্যান্ড রাইট একটা পার্ট আছে। অ্যান্ড অপারেটর কিভাবে কাজ করে মনে রাখবো, আমার অ্যান্ড অপারেটরের লেফট থেকে যদি ট্রু পাই, অলসো রাইট থেকেও যদি ট্রু পাই, অনলি দেন আমার টোটাল অ্যান্সারটা ট্রু আসবে। কি বললাম, অ্যান্ড অপারেটরের ক্ষেত্রে যদি লেফটের পার্ট থেকেও ট্রু পাই, রাইটের পার্ট থেকেও ট্রু পাই, অনলি দেন আমার অ্যান্সারটা ট্রু আসবে, আদারওয়াইজ আমার অ্যান্সারটা সবসময় ফলস আসবে। এখন একটু ক্যালকুলেট করে দেখি, স্কোর ইকুয়াল 5 মাত্র আমরা শিখেছি এই যে রিলেশনাল অপারেটর ইকুয়াল, তো স্কোরে কত আছে 5 আছে, ইজ 5 ইকুয়াল 5, ইয়েস, যেহেতু স্যাটিসফাই করেছে তাহলে এই পুরোটা পোর্শন থেকে আমি অ্যাকচুয়ালি কি পাচ্ছি, ট্রু পাচ্ছি। ধরেন এটাকে একটু লিখি, এই পুরোটা পোর্শন থেকে আমি ট্রু পেলাম। আচ্ছা তারপর কি আছে, এখানে আমার একটা অ্যান্ড অপারেটর আছে, আর রাইটে কি আছে, স্কোর লেস দেন অ্যান্সার। সো স্কোরে কত আছে 5, অ্যান্সার ভ্যারিয়েবল আছে 7, সো 5 কি লেস দেন 7, ইয়েস, এইটাও স্যাটিসফাই করলো, মানে এই পাশ থেকেও আমি ট্রু পেয়েছি। আর একটু আগে আমি বলেছিলাম যে অ্যান্ড অপারেটরের লেফটের পার্ট অ্যান্ড রাইটের পার্ট দুইটা থেকে যদি আমি ট্রু পাই, দেন মাই টোটাল অ্যান্সার উইল বি ট্রু। একটু দেখি রান করে টোটাল অ্যান্সারটা আমার ট্রু আসে কিনা। এই যে দেখেন আমার টোটাল অ্যান্সারটাও কিন্তু ট্রু এসেছে। ধরেন আমি এটাকে একটু জাস্ট চেঞ্জ করে দিই, এটাকে দিই গ্রেটার, এই পাশ থেকে ট্রু পাচ্ছি কারণ 5 ইকুয়াল 5, কিন্তু পরের পাশে আমি কি করলাম, বলছি যে 5 হচ্ছে 7 থেকে বড়, 5 তো 7 থেকে বড় না, দ্যাট মিনস আমি এখান থেকে যদিও পাচ্ছি ট্রু, কিন্তু রাইট সাইড থেকে কিন্তু পাচ্ছি আবার ফলস। আর এন্ড এর বেলায় শুধুমাত্র দুই পাশে যদি ট্রু আসে তখন ট্রু আসে আউটপুট, আদারওয়াইজ আমার আউটপুট আসবে ফলস। তো অবশ্যই এটার জন্য আমার আউটপুটটা কিন্তু ফলস চলে আসে, আউটপুট কিন্তু আমার ফলস। অর অপারেটরের একটা এক্সাম্পল দেখি, অর অপারেটর কিভাবে কাজ করে। ধরেন এই সেম জিনিসটাই কি আছে, অর হিসেবে আছে। আচ্ছা অর অপারেটর কি করে, লেফট সাইড অথবা রাইট সাইড দুইটা থেকে যে কোনো একটা থেকে যদি আমার অ্যান্সারটা ট্রু আসে তখনই আমার আউটপুট ট্রু। কি বললাম যে এন্ড এর বেলায় দুই পাশেই ট্রু আসতে হয় তাহলে আউটপুট ট্রু আসে, আর অরের বেলায় যে কোনো এক পাশের অ্যান্সার যদি ট্রু হয় অথবা দুই পাশে ট্রু হতে পারে, ডাজন্ট ম্যাটার, মানে অ্যাটলিস্ট একটা ট্রু আসতে হবে। যদি অ্যাটলিস্ট একটা ট্রু আসে দেন আমার অ্যান্সারটা আসবে ট্রু, আদারওয়াইজ আসবে ফলস। যেমন দেখেন এখানে কি করছি, 5 ইকুয়াল 5 এটা ট্রু, আর এই পাশে কি আছে 5 ইজ গ্রেটার দেন 7, তো এই পাশ থেকে এই যে লেফট পাশ থেকে আমি পাচ্ছি ট্রু, বাট রাইট পাশ থেকে আমি পাচ্ছি ফলস। কিন্তু মাঝে কি আছে, মাঝে আছে হচ্ছে আমার অর অপারেটর। সো অরের বেলায় কি হয়, ম্যাম জি
ম্যাম সরি টু ইন্টারাপ্ট ইউ ম্যাম, অ্যাকচুয়ালি আমার বাসায় ওয়াইফাই নেই, ডাটাটা এখনই শেষ হয়ে যাবে। সো আচ্ছা, আপনি একটা কাজ করেন, আপনার জাস্ট নেমটা হচ্ছে চ্যাটে লিখেন, আমি অ্যাটেন্ডেন্স দিয়ে দিব, আপনি চলে যেতে পারেন, আর ওকে ম্যাম। রেকর্ডিংটা আমি দিয়ে দিব। ওকে ম্যাম। আচ্ছা, তো এখানে হচ্ছে দেখেন লেফটে ট্রু পাচ্ছি, রাইটে হচ্ছে ফলস পাচ্ছি, দুইটার মাঝে হচ্ছে আমার অর অপারেটর আছে, এন্ড অরের বেলায় কি হয়, একটা ট্রু আসলে আমার অ্যান্সারটা ট্রু। সো অবশ্যই আমার অ্যান্সারটা কিন্তু ট্রু আসবে। সো দেখি, কম্পাইল করলাম, রান করলে এই যে দেখেন লাস্টের অ্যান্সারটা কিন্তু আমার ট্রু আসছে। আর যদি মনে করেন এরকম হয়, এভাবে থাকে, মানে এই পাশ থেকেও ট্রু পাচ্ছি, এই পাশ থেকেও ট্রু পাচ্ছি, দেন অ্যাগেইন অবশ্যই আমার ট্রু আসবে, কারণ অরের বেলায় একটা ট্রু হলেই হলো, দুইটা ট্রু হওয়ার দরকার নেই। আর এখানে তো দুইটা ট্রু হচ্ছে, সো অবভিয়াসলি আমার অ্যান্সারটা ট্রু আসবে। কিন্তু জিনিসটা যদি এরকম হয় তাহলে কি, আমি বলছি 5 নট ইকুয়ালস 5, সো অবভিয়াসলি এখান থেকে পাচ্ছি ফলস, এন্ড স্কোর ইজ গ্রেটার দ্যান অ্যান্সার, এখান থেকেও পাচ্ছি ফলস, সো অবশ্যই আমার অ্যান্সারটা ফলস আসবে, কারণ দুই পাশেই ফলস, মাই অ্যান্সার শুড বি ফলস। আরেকটা লাস্ট অপারেটর আছে যেটা হচ্ছে আমার নট অপারেটর। আমরা অ্যান্ড অপারেটর দেখলাম, অর অপারেটর দেখলাম, আর নট অপারেটর। নট অপারেটরটা আরো ইজি, আমার ট্রু থাকলে অ্যান্সারটা ফলস আসে, ফলস থাকলে অ্যান্সারটা আমার ট্রু আসে। সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন, ধরেন আমি লিখলাম নট, নট, এই যে এটা দেখেন, এটা কি করলাম, আগে ব্র্যাকেটের ভেতরে কাজটা করব, ঠিক আছে। আমি বলছি স্কোর নট ইকুয়ালস টু 5, স্কোরে আছে 5, 5 নট ইকুয়ালস টু 5, তো তাহলে এটা তো মিথ্যা, ফলস, রাইট, এই পার্টস থেকে আমি ফলস পাচ্ছি। কিন্তু তার আগে আবার কি আছে, আবার আরেকটা নট আছে, সো ফলসের আগে যদি নট থাকে তাহলে ও কি হবে, ফলসটা আমার ট্রু হয়ে যাবে। সেটাকে যদি রান করি, দেখেন আমার লাস্ট অ্যান্সারটা কিন্তু অর নট অপারেটরটা কি করে, এখানে যদি দেখাই, আমার অ্যান্সার যদি আসে ট্রু, নট করে দিবে ফলস, আমার অ্যান্সার যদি আসে ফলস, নট করে দিবে হচ্ছে ট্রু, ঠিক আছে। সো এন্ড এর বেলায় আমার দুইটাই ট্রু আসতে হবে, অনলি দেন আমার আউটপুটে ট্রু আসবে, আদারওয়াইজ ফলস। অর এর বেলায় যে কোনো একটা ট্রু আসলেই আমার এন্টায়ার আউটপুটটা ট্রু আসবে, আদারওয়াইজ ফলস। আর নটের বেলায় ট্রু থাকলে ফলস আসবে, ফলস থাকলে ট্রু আসবে। বলেন কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা লজিক্যাল অপারেটর? আচ্ছা, যদি কোনো কোয়েশ্চেন না থাকে, ইউনারি যে অপারেটরটা আছে সেটা আমরা অফলাইন ক্লাসে শিখবো, জাস্ট এই জিনিসটা আপনাদেরকে বাসায় একটু পড়তে হবে। এখানে দেখেন আপনারা স্কুলে থাকতে ম্যাথের জন্য পড়েছিলেন ওই যে অপারেটরের প্রেসিডেন্স, কোনটার কাজ আগে হবে কোনটার কাজ পরে হবে, এই জিনিসটার জন্য এই প্রেসিডেন্সটা পড়তে হবে। এটা স্লাইডে দেওয়া আছে, এটা একটু পড়বেন। আমি যদি শর্ট করে বলি, সবার প্রথমে হচ্ছে আমার, কেউ কিছু বলবেন, বলতে পারেন। হ্যাঁ, আচ্ছা খাদিজা, আমি আপনার অ্যাটেন্ডেন্স দিয়ে দিব। আচ্ছা, যেটা বলছিলাম যে অপারেটরের প্রেসিডেন্সটা আমাদেরকে একটু জানতে হবে। যে ছোটবেলা আপনারা যে বদমাস রুল এভাবে ইউজ করেছেন, যে ব্র্যাকেটের কাজ আগে, দেন তারপর কি ছিল, বদমাস, ও দিয়ে কি ছিল আমার মনে নেই, বদমাস কি ছিল মনে নেই, ভুলে গিয়েছি, বাট যাই হোক ছোটবেলা তো শিখেছেন, রাইট, প্লাসের কাজ, মাইনাসের কাজ, এভাবে ডিভিশন কাজ। এইখানে আমরা বদমাস রুলটা ফলো করবো না, বাট একটু এভাবে মনে রাখবো সবার প্রথমে ব্র্যাকেটের কাজ হয়, মাস্ট, অবশ্যই ব্র্যাকেটের কাজ আগে হয়, তারপরে দেখেন এই যে এগুলা মেনশন করা আছে। অ্যারিথমেটিকের জন্য এভাবে কাজ করতে হয়, প্লাস মাল্টিপ্লিকেশন, ডিভিশন, মডের কাজ, এভাবে কিছু অপারেটরের প্রেসিডেন্স দেওয়া আছে। এটা আমরা নেক্সট ক্লাসে আবার দেখবো যখন আমরা কিছু ইকুয়েশন দেখবো। সো আজকে এতটুকুই, আমরা হচ্ছে ইউনারি অপারেটরটা নেক্সট ক্লাসে দেখবো। আর আপনাদের কাজ হচ্ছে এই অপারেটরের প্রেসিডেন্স একটু মনে রাখতে হবে। এখানে দেখেন যে বড় বড় ইকুয়েশন দেওয়া আছে, আপনাদের কাজ হচ্ছে এই ইকুয়েশন গুলো বাসায় একটু চেক করে দেখবেন যে এই যে অ্যান্সারটা মিলছে কিনা, অ্যান্সার যেটা আসে সেটাকে আপনার ওই প্রেসিডেন্স ওয়াইজ আপনি ক্যালকুলেট করে অ্যান্সারটা মিলছে কিনা। এই যে দেখেন এই যে প্রবলেমগুলো, যে আমাকে একটা কোয়েশ্চেন দেওয়া আছে, অ্যান্সারটা লিখতে বলছি, এটাকে আমরা বলি হচ্ছে ট্রেসিং প্রবলেম। ট্রেসিং প্রবলেম কিন্তু আপনাদের এক্সামে আসে, এটা ছোট ছোট ট্রেসিং প্রবলেম, আমরা বড় বড় ট্রেসিংও দেখবো। কিন্তু আপাতত নেক্সট ক্লাসে আসার আগে আপনাদের কাজ হচ্ছে এই অপারেটরের প্রেসিডেন্সটা মনে রাখবেন, একটু মেমোরাইজ করতে হবে, কারণ এটা খুব ইম্পর্টেন্ট, এটা একটু মনে রাখবেন। আর হচ্ছে এখানে কিছু এক্সাম্পল দেওয়া আছে,
একটু দেখবেন এই অ্যান্সারগুলো আপনি বের করলে গিভেন যে অ্যান্সারের সাথে আপনার অ্যান্সারটা ম্যাচ করছে। কারো কোয়েশ্চেন থাকলে বলতে পারেন, যদি না থাকে তাহলে হচ্ছে আমরা অ্যাটেন্ডেন্স নিয়ে ছুটি। আচ্ছা, আকবর কি কিছু বলতে চাচ্ছেন? ম্যাম অনেকগুলো যদি কন্ডিশন থাকে ম্যাম তখন কি আমরা অ্যান্ড ইউজ করব নাকি অর ইউজ করব? আচ্ছা, এখন আপনার কোয়েশ্চেনের রিকোয়ারমেন্ট ওয়াইজ, ধরেন আমি আপনাকে বললাম যে আপনাকে এমন একটা সিস্টেম ক্রিয়েট করতে হবে যে সিস্টেমে কি করবে, ধরেন আমি লাইটিং সিস্টেম, লাইটটা জ্বলবে কখন, যখন আমার হচ্ছে রাত হবে, মানে যখন আমার নাইট টাইম হবে। অলসো আরেকটা কি হতে পারে, ধরেন হচ্ছে আমার বাসায় আইপিএস আছে, ঠিক আছে, তো আমার দুইটা কন্ডিশনে কিন্তু স্যাটিসফাই হতে হবে, যে মানে রাতও হতে হবে, নাইটও হতে হবে, অলসো হচ্ছে আইপিএসও থাকতে হবে। সো এইভাবে যদি দেখেন যে আপনাকে কোয়েশ্চেনের মধ্যে মেনশন করে যে হ্যাঁ এই সবগুলো স্যাটিসফাই করতে হবে, তখন হচ্ছে আপনি অ্যান্ড ইউজ করবেন, ঠিক আছে।